وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور दुर्फेशानी ने तेरे कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया तू कभी न कर दिया बला बलुना बिकमाली
illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, Muhammadur Rasulullah. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي सूरज ने दिया अपनी शुआओं कल पैगाम सूरज ने दिया अपनी शुआओं कल पैगाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो मकबूल तू है शाद है कबिल तू बहुत है मकबूल तू है शाद है कबिल तू बहुत है आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है হানাপাড়া ইসলাম ওয়াজ মাহফিল বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত দুদিন ব্যাপী ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের আজ সমাপনী দিন 5 জানুয়ারি 2015 ইংরেজি 16 ইংরেজি উপস্থিত এ মাহফিলে মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজুল মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরুদ্দিন আওয়াম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহ ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সাজুদ যে মহান রব্বুল আলামিন এই ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা বলার জন্য শুনবার জন্য আপনাদেরকে আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন এজন্য নিয়ামতের শুকর আদায় করে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজ উচ্চ করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাত শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন سيد الثقلين إمام المرسلين شفيع الأعظم رسول أكرم رحمة عالم نبي العرب والعجم حبيب كبرياء أشرف الأنبياء سيد الأنبياء شفيع محشر ساقي كوثر آقاء نامدار مدینہ کا تاجدار
आफताब नबूवत, फख्र मौजूदात, सय्यदुल मखलूकात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। कुरान हकीमेर শেষের দিকে সূরাতুল আসর ওয়াল আসর সূরাটা আমি আপনাদের সামনে পড়েছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি। তিলাওয়াতকৃত সূরা ও হাদিসে পাকের আলোকে সহি তরিকায় ইখলাসের সাথে রুহানিয়াতের সমন্বয়ে ধৈর্যের পরিচয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো তৌফিক ও হিম্মত, শক্তি, সাহস আল্লাহ পাক দান করুন, আমিন। প্রথমেই আল্লাহ পাক শপথ করতেছেন ওয়াল আসর, ওয়া তাসমিয়া আসরুন মানে সময়, সময়ের শপথ। আল্লাহর কথা কেউ না মানলেও আল্লাহর কোনো ক্ষতি হবে বলে আপনাদের মনে হচ্ছে? আল্লাহ পাকের কথা যদি সবাই মানেন তাতেও আল্লাহর অনেকটা লাভ হবে, এরকম বিশ্বাস নাকি আপনাদের? বান্দা তুমি আল্লাহর আহকাম মানো আর নাই মানো, আল্লাহর লাভও নাই ক্ষতিও নাই। লাভ লস কার? আমার আপনার। কি বলেন? আল্লাহর লাভ না থাকলে, লস না হলে, তাহলে এত চিন্তা ফিকির কেন, এত হুমকি ধমকি কেন? আর আল্লাহর লাভ নাই, লস নাই, তো ইবাদত করে কি লাভ হবে আমাদের? একটা ছেলে মাদ্রাসা বা স্কুলে কোন প্রতিষ্ঠানে ঢোকার পরে সিস্টেমরি 3টি পরীক্ষা বাৎসরিক দিতে হয়, প্রথম, দ্বিতীয়, ফাইনাল। এখন যদি কেউ প্রশ্ন করেন ছাত্রের পরীক্ষায় যদি ফেল করে শিক্ষকের লস কত, আর ছাত্র যদি পরীক্ষায় পাস করে শিক্ষকের বেনিফিট লাভ কত? ছাত্র শিক্ষকের মাঝে, ছাত্র যদি লেখাপড়া ভালো করে লাভ করে, পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করে, ছাত্রেরই লাভ। ফেল করলে তারই ক্ষতি, শিক্ষকের কোনো লাভ লসের কিছু নাই। তাহলে পরীক্ষা দেওয়ার দরকার কি? এই প্রশ্নের জবাব। আর ইবাদত করলে আল্লাহর লাভ নাই, লস নাই, তো আমরা কেন করব? এই প্রশ্নেরই একই জবাব। শপথ করলেন কেন আল্লাহ? শপথ করেছেন বেঈমানদের কথার প্রতি আকৃষ্ট করার জন্য, দৃঢ়তা অর্জনের জন্য, আর মুমিনদের হৃদয়ে ইতমিনানে কলবের জন্য। এবং শপথ সাধারণ জিনিসের উপরে করেন নাই, অমূল্য সম্পদের উপরে আল্লাহ শপথ করেছেন। মানুষ যেমন দামি দামি জিনিসের উপরে শপথ করে, মায়ের কসম, বাবার শপথ, সন্তানের হাত ধরে, সন্তানের মাথায় হাত রেখে শপথ করে। পৃথিবীতে মানুষের চলার পথে বিজয়ের একটি মাইল ফলক সময়। সময়কে কাজে লাগালে মানুষ জিরো থেকে হিরো হওয়ার আশা করা যায়, আর সময়কে যদি অপচয় করে হিরো মানুষটাও জিরো হয়ে যায়। আর সময়ের থেকে মানুষ চলার উপায় নাই, খালি নাই। এই সময়টাকে 3টি ভাগে ভাগ করা হলো: অতীত, বর্তমান, ভবিষ্যৎ, মাজি, হাল, মুস্তাকবাল। এই সময়ের এত গুরুত্ব, যারাই সময়ের মূল্য দিয়েছে তাদের মূল্য অনেক ঊর্ধ্বে উঠে গেছে। আজ আমরা সময়ের মূল্য দেই না, আমি দেই না, আপনি কি দিবেন? চিঠি ইস্যু করা হলো আগামীকাল 10টার সময় আমাদের জরুরি বৈঠক, সভাপতি আসেন 12টায়, 2 ঘন্টা লেট।
1 ঘন্টা আধা ঘন্টা, সর্বক্ষেত্রে সব জায়গায় অবস্থা। সরকারি আর বেসরকারি বুঝি না, চাকরির সাথে আপনার কমিটমেন্ট, আপনি যে অ্যাপ্লিকেশন দিচ্ছিলেন, সরকার থেকে যে আপনার থেকে আর একটা সাইন দিল, ওকে হলো চাকরি, সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত আপনার ডিউটি ছিল। আপনি গেলেন সকাল 8টার ডিউটিতে, ঢুকলেন 10টায়, 2 ঘন্টা দৈনিক আপনি মাসের যেই স্যালারি পাচ্ছেন, দৈনিক হিসাব করবেন। দৈনিকের স্যালারিটা আপনি 8টা থেকে 4টা পর্যন্ত হিসাব করে 2 ঘন্টার টাকা সরকারের হাতে জমা দিবেন। ওই 2 ঘন্টার টাকা আপনার খাওয়া কুত্তার পায়খানা খাওয়ার সমান, তার থেকেও মারাত্মক। কারণ এই হারাম খাইলে জাহান্নামের আগুনের সাবান দিয়ে ধুইতে হবে আপনার জিহ্বা, আর কুত্তার পায়খানা খাইলে দুনিয়ার সাবান দিয়ে কুলি করলে গন্ধ শেষ হয়ে যাবে। কথা ক্লিয়ার বুঝেন আমার? বুঝলে উত্তর দিবেন বাঘের মতো, সিংহের মতো। শিয়ালের কোনো ঘেমর ঘেমর আওয়াজ হবে না, কারণ এ দেশ আমার, এই জমিন মুসলমানের জমিন, আমি এদেশের নাগরিক, মুসলমান আদর্শ নবীর উম্মত। অতএব আমার দেশ মুসলমানের, মুসলমানের দেশে বাহাদুরি শুধু মুসলমানেরাই করবে, ভিন্ন কাউকে যার বাড়ি তার একটা আলাদা জোর আছে না। ভারত হিন্দুদের দেশ, জোরের খেলায় সুযোগ পেলেই মুসলমানের পিটায়। কি বলেন? আমরা কাউকে পিটাবো না, কেন? আমরা বেয়াদব না, আমরা উগ্রবাদী না, আমরা জঙ্গিবাদী না। আবার বলছি, আল্লাহর কসম, আমরা বেয়াদব না, আল্লাহর কসম আমরা উগ্রবাদী না, আল্লাহর কসম আমরা জঙ্গিবাদী না। আমরা গালি দিতে রাজি নাই, শুনতে রাজি। আমরা মার খাইতে রাজি, দিতে রাজি নাই। তার ব্যাখ্যা এমনটা না যে আমরা পারি না, আমরা অনেক পারি, আমরা অনেক পারি, শক্তি মোটেও কম নাই। কারণ জমিনের সমস্ত তাজা খানা তো আমরা টুপিওয়ালারা খাই, দেশি মুরগি ছাড়া কোনো চোরের অঙ্গ খাওয়ায় না। কথা কন? খাঁটি দুধ, ভালো ফল, ভেজাল মুক্ত সমস্ত তরকারি সবজি। এর একটা সবজি আছে না, এরপর ইমান আমলের শক্তি তো আলাদা রিজার্ভ। এতগুলো শক্তি নিয়ে বেঈমানকে ধাক্কা দিলে আর লাখও খুঁজে পাওয়া যাবে না, কিন্তু আমরা দিব না, কারণ আমরা বেয়াদব, উগ্রবাদী, জঙ্গিবাদী না। আমরা যদি বেয়াদবির মেজাজ দেখাই, উগ্র মেজাজ নিয়ে টুপি ছাড়া, দাড়ি ছাড়া, বেপরদা মুসলমান প্যাকেট করে ওদের আরেক জায়গায় পালায়, শুধু আমরা টুপিওয়ালা হুজুর, ছাত্র আলেমরা বাসের লাঠি লয়ে যদি উগ্র মেজাজ নিয়ে রাস্তায় নামি, জমিন থেকে বেঈমান ইহুদি আর নাস্তিক ভণ্ড বেদাতীদেরকে বিদায় করতে আল্লাহর কসম 1 ঘন্টা টাইম। আমি আগেই বলছি, শিয়ালের চিৎকার ভালো লাগে না, সিংহের গর্জন দিতে হবে। এমন স্লোগান শুনতে চাই না যে জিহাদ চাই, জিহাদ চাই। পুলিশের দিকে দেখলে 100-ও নাই, এত বলেছি। পুলিশের একটাও নাই, এটাও ঠিক। স্লোগানও শিখলেন না, আফসোস। অথচ মুসলমানের আওয়াজ বেঈমানের জন্য একটা ঘূর্ণিঝড়। ভাইরা আমার, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। সময়ে অনেক মূল্য, কিন্তু আমরা মূল্য দিচ্ছি না। এখানে বলছেন
দীর্ঘ টাইম উলামায়ে হাজরাতদের পবিত্র জবানে আলোচনা শুনতেছিলেন। এখন যদি একটা ভাইজানকে বলি আপনি দাঁড়িয়ে বলুন তো কি আলোচনা হচ্ছিল ময়দানে, আপনি যদি বলেই ফেলেন আমার কিছুই মনে নাই, তবে এতটুকু অ্যান্সার এখান থেকে দিব, আপনার আমল নামা যদি এখন দেখানো যেত এই টাইমটা কতটুকু মূল্যবান, আপনার কিছু মনে থাক আর নাই থাক, আপনি এই মুহূর্তে যত সময় বসে আছেন প্রতিটি মুহূর্তে সওয়াব লেখা হচ্ছে। সময়ের কত দাম, যারা সময়ের মূল্য দিয়েছেন তারা পৃথিবীতে অনেক দামি হয়ে গেছে। ফজরের আযান চলছে, 5 মিনিট আগে আপনি জামাতে শরীক হবেন, 10 মিনিট আগে আপনি উঠলেন, ওযু করলেন, নামাজে যাবেন 15 মিনিট, ঘরে ফিরতে আরো 10 মিনিট, টোটাল আধা ঘন্টা সময়। এই সময়টার মূল্য কত? রাতে এশার নামাজ পড়লেন আধা ঘন্টা সময়, রাসূল বলেন আধা ঘন্টা সময় কষ্ট মনে না করে এশার নামাজের জামাতে দাঁড়িয়ে যাও, আবার ফজরের নামাজের আধা ঘন্টা সময় কষ্ট হলেও নামাজ পড়ে নাও। সারা রাত তুমি আরামে ঘুমিয়েছো, এই সারা রাত ইবাদতের সওয়াব লেখা হবে। আরে আধা ঘন্টার সময় তুমি নাক টেনে ঘুমাচ্ছ, আধা ঘন্টার সময় তোমার দিতে ভালো লাগে না, আধা ঘন্টার সময় শাস্তি কত? 2,88,00,000 বছর জাহান্নাম। এই পণ্ডিতের গোষ্ঠী জবাব দাও, কোরআন শরীফ সত্য না মিথ্যা? কোরআন শরীফ সত্য না মিথ্যা? কতটুকু সত্য? 100%। কথা বলুন। 100%। পৃথিবীতে যত পার্সেন্ট দিবেন সমস্ত পার্সেন্টের উপরেও বান্দার বিবেক থেকে অনেক দূরে আপনি ভাববেন, ভাবাবন্য অবস্থা পর্যন্ত কোরআন সত্য। এবার আর একটা প্রশ্নের জবাব চাই, যারা শিক্ষিত মুসলমান, কোরআন শরীফে জান্নাতের বয়ান আসেনি? জাহান্নামের বিবরণ আছে কিনা? তাহলে কারা জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে, কি কাজ করলে জান্নাত পাবে, কি কাজ করলে জাহান্নামে যাবে, এর বিবরণ কোরআন ও হাদিসে আছে তো? আছে। মাঝে মাঝে একটু বাংলা কোরআন শরীফ খুলে পড়ে দেখুন তো। আমি যে বললাম 2,88,00,000 বছর জাহান্নাম, আপনি কোরআন শরীফের স্পষ্ট সমাধান না পেলেও রাসূলের হাদিসটা প্রমাণ করে। অতএব আপনার দিল যদি অ্যানসার দেয় কোরআন সত্য হাদিস সত্য, আধা ঘন্টা সময় আপনি নামাজে না গিয়ে আধা ঘন্টার মজা আপনি অনুভব করবেন লেপের ভেতরে, আধা ঘন্টার শাস্তি 2,88,00,000 বছর জাহান্নাম নিশ্চিত, এই কথাটাও সত্য। এতটুকু অন্তরে ভাববেন না যে আমরা টুপিওয়ালারা মিথ্যা কথা বলি না। এই শীতের মধ্যে ফজরের নামাজের আগের ঘুম কত মজা, আযান শোনা মাত্র কসম, ঠান্ডা পানি দিয়ে ওযু বানানো আর কত কষ্ট, ওযু বানিয়ে আমরা নামাজে দাঁড়াই, বিনিময়ে সরকার তো দিকে দূরের কথা, আপনারাও তো কিছু দেন না, আল্লাহ দিবেন সেটা ভিন্ন ওয়াদা। একটু মনকে প্রশ্ন করুন, এত কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়, ফজরের 4 রাকাত নামাজ কেন পড়ি, খানা করাইয়া কি লোভে পড়ি, কেউ আমাদের টাকাও দেয় না, টুপি তুটপুতলি খালি আমাদের ক্ষমতাও দেয় না, বরং শুধু শুধু আমাদেরকে অপবাদ দেয়, গালি দেয়। টুপির কারণে গালি, গালির কারণে গালি, বয়ানের কারণে গালি, কোরআনের কারণে গালি, মাদ্রাসায় পড়ি গালি। কই আমাদের তো এমন অট্টালিকাও নেই, কোন রকম অল্প তুষ্টে জীবন যাপন করতেছি আমরা, এরপরে এই ঠান্ডা পানি দিয়ে এত কষ্ট কেন করি? অবশ্যই আমাদের মাথা নষ্ট হয় নাই, মদ্যপান করে মাতাল হয়ে যায় নাই, জ্ঞানপূর্ণ ঠিক আছে, এত কষ্ট কেন করি? অবশ্যই কোরআন সত্য, রাসূলের কথা সত্য, পরকাল জিন্দেগি শান্তি ঠিকানা জান্নাত, আল্লাহ ওয়ালাদের জন্য, নামাজীদের জন্য কথাটাও সত্য। দুনিয়ার সামান্য শান্তির পেছনে পড়ে আল্লাহকে ভুলে যাব, এমন পাগলামিতে না পড়ে কোরআনের উপর আত্মবিশ্বাস রেখে
আল্লাহকে বিশ্বাস করেই আমরা এই কষ্টটুকু করি। আপনারা কেন করেন না? কি পাচ্ছেন এর বিনিময়ে? অথচ রাসূল হাদিসে বলেন ফজরের নামাজের টাইম বড় বরকতের টাইম। যদি সূর্য উঠার আগে কেউ ঘুমিয়ে পড়ে, ওর ঘরের থেকে রিজিকের বরকত নষ্ট করে দেওয়া হয়। কেমনে বুঝাবো বরকতটা? আপনারাও খান, আমরাও খাই। আপনারাও 3 বেলা খান, আমরাও খাই। আপনারাও ঘুমান, আমরাও ঘুমাই। আপনারাও বিবাহ শাদী করেছেন, আমরাও করেছি। আপনাদেরও সন্তানাদি আছে, আমাদেরও আছে। আমরাও 3 বেলা খাই, মোটেও কম খাই না। আপনারাও 3 বেলা খান। কিন্তু আমাদের মাঝে যে জিনিসটা খুঁজে পাওয়া যায়, ওয়াল্লাহি সেটা আপনাদের মাঝে খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ পাক সর্বদিক থেকে আপনাদের মতোই চলতেছি, তবে আমরা একটা জিনিস পেয়েছি, সেটা হলো শান্তি। ঠিক। আপনিও খানা খাচ্ছেন, আমরাও খাচ্ছি। বরকত জিনিসটা হলো খানাটা গিয়ে আপনার শরীরে শক্তি যোগায়। কিন্তু ওই খানাটাই আপনি খাচ্ছেন, আপনার শরীরে গিয়ে রোগ তৈরি করে ফেলেছে। আপনার শরীরে দুর্বল, মাথা নষ্ট, চোখ ব্যথা, পেটে ব্যথা, পায়ে ব্যথা, ডায়াবেটিস, বিভিন্ন প্রেশার, রোগের কোনো শেষ নাই। এরপরে সন্তান নিয়ে অশান্তি, বিবি নিয়ে অশান্তি, বাড়ি ঘাড়ি নিয়ে অশান্তি, মামলা হামলার ভয়, কখন জানি অকাতরে জীবন চলে যায়। খাই তো, আমরাও তো খাই, একটু কমও তো খাই না, অনেক খাই, বলা বাহুল্য অনেক খাই। আমরা তো আল্লাহর হুকুম মানতে গিয়ে অশান্তির দ্বারা জানা আছে অসম্ভব, বরং চ্যালেঞ্জ। কোন বাঘের বাচ্চা যদি থাকেন, এখন তারা আমার চ্যালেঞ্জ গ্রহণ করুন। টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজি, রসুলের উম্মত, সঠিকভাবে হালাল কামাই যারা করে, ওয়াল্লাহি আল্লাহর কসম, এদের মতো শান্তিতে পৃথিবীতে কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আল্লাহু আকবার। কোন বাঘের বাচ্চা থাকবে, চ্যালেঞ্জ গ্রহণ কর। বিল্ডিং শান্তির ঠিকানা নয়, এসির বাতাস শান্তির ঠিকানা নয়, কলিজার শান্তি বড় শান্তি। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আপনাদেরকে দূরে ঠেলে দেওয়ার জন্য বলছি না, আপনারাও আল্লাহর পথে ফিরে আসুন, সেজন্যই বলছি। কোন আদালতি নাই আপনার সাথে আমার। আর এমনটাও মনে মনে আপনি ভাববেন না যে আমি অহংকারের সাথে বলছি আমি জান্নাত রেডি করে ফেলেছি। না, আপনি যতটুকু ভয় আছেন তার থেকে আমি বেশি ভয় ভীত। পুলসিরাতের উপরে চললে যেমন ভয়, অন্ধকারের পর আমাবস্যা রাতের মতো, চুলের থেকেও চিকন, হীরার থেকেও ধার, বড় কঠিন। 30,000 বছরের পর উপরে 30, সমতল 30, 10, 10, এরপরে আবার নামতে 10, 30,000 পর এত ধারালো, এত অন্ধকার। এখানে দাঁড়িয়ে মানুষ যেমন ভীত, তেমন আপনাদের থেকে আমি ভীত না জানি কোন অপরাধে গুনার কারণে জাহান্নামে চলে যায়। আর আমি কেন? আমার মতো 1000 টুপিওয়ালা মোল্লা এক তলায় ওজন দিলেও তো খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি মর্যাদার সমান হবে বলে আমার মনে হচ্ছে না। বড়পীর আব্দুল কাদের জিলানী, বাগদিলান সহ এই পৃথিবীতে জান্নাতের টিকিট পেয়েছিলেন 10 জন সাহাবী। 10 সাহাবা জান্নাতের টিকিট পেলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী, তাদের ইতিহাসগুলো একটু কিতাব কিনে পড়ুন। রাসূলের অবর্তমানে খেলাফতের চেয়ার আবু বকর। বিবি সাহেব একদিন বলেন মিষ্টি খেতে মনে চায়। আবু বকর বলেন আমার কাছে মিষ্টি খাওয়ানোর মতো পয়সা নেই, টাকা নেই। আপনি গোটা দেশের প্রধান, আপনি রাষ্ট্রনায়ক, রাষ্ট্র প্রধান পরিচালনা করেন, বলে মিষ্টি খাওয়ানোর মতো টাকা নাই মানে? আবু
কিছু দেখো, এগুলো সব মালিক আল্লাহ। আমি আবু বকর শুধুমাত্র পাহারাদার। এর নাম রাজনীতি, আর বাকি সব ফেক নীতি আর ধান্দাবাজি। আসেন, জান্নাতের টিকিট তার হাতে। চিন্তা করেন তো এবার একটু ওমরের ইতিহাস। সারা বলল এক একজনের ইতিহাস শেষ করা যাবে। আপনার ভেতরে তো অহংকারী মারা গেছে, এত নাস্তানি ভাব কেন? আমি টুপি পড়া, দাঁড়িয়ে রাখলাম, লাম্বা জামা পড়লাম, মাদ্রাসায় পড়েছি, যদিও পড়ার কোন সার্টিফিকেট, কোন ভ্যালু আমাদের সরকারের কাছে নাই। আমরা ভ্যালুলেস মোল্লার পার্টি। কারণ কওমি মাদ্রাসায় পড়েছি, যেখানে পড়লে সরকারি সার্টিফিকেট, কোন চাকরি নেই। হাটহাজারী মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা, নেফল মাদ্রাসা, যাত্রাবাড়ি মাদ্রাসা, উজানি চরমাই মাদ্রাসা, ঢাকা মালিবাগ চৌধুরীপাড়া বসুন্ধরা মাদ্রাসা, মাদারীনগর মাদ্রাসা, মক্কিনগর মাদ্রাসা, বড়কাটারা মাদ্রাসা, ফুলবাড়িয়া মাদ্রাসা, লাখো কওমি মাদ্রাসা, যেখানে পড়লে কোনো চাকরি নাই, সরকারি কোনো সার্টিফিকেট নাই। এমন একটা মাদ্রাসায় পড়েছি, আলহামদুলিল্লাহ। এরপরও তো আমরা কান্নাকাটি কম করি না। টুপি মাথায় দিয়েও তো আল্লাহর কাছে তওবা করি, ভালো বুজুর্গ পাইলে দোয়া চাই, জোতা সোজা করি, হযরত দোয়া চাই, কপাল না জানি আবার খুলে যায়। কত কান্নাকাটা করার চেষ্টা করি, কি উপায় হবে কব? তা আমি যদি কান্না করি, আপনি নামাজ বাদ দিয়ে টিভি চায় সুদের খাতায় নামটা লেখাই না, আপনার কত তওবার প্রয়োজন, কত কান্নার প্রয়োজন, অথচ আপনি কত বড় নাম্বার ছাড়া কপাল পড়া। আপনি তো নিজে কাঁদেন না, কাঁদে নেই না। কেউ যদি কান্না করে, আপনি তাকেও তিরস্কার করেন। আপনি কত বড় কপাল পড়া। কান্নার খবর নাই, কাকে বাস দিলেন সেই ফিকিরে 24 ঘন্টা সময় নষ্ট করেন। পরিকল্পনা করেন কার ক্ষতি করব, কিন্তু আপনার যে ক্ষতি হয়ে আছে, সেই ক্ষতির সমাধান কি হবে একবারও চিন্তা করলেন, একবারও তো চিন্তা করলেন না। কিসের এত অহংকার? কয় অহংকারী নমরুদ হাত সাদ্দার ধামান কই? কয় সেই জমিনের গাদ্দাফি কই? কয় সেই সাদ্দাম কই? আমেরিকার ডব্লিউ বুশ কই? চোখের সামনেই কই ফেরাউন? ফেরাউন নামে একটা ব্যক্তি পৃথিবীতে ছিল, বিশ্বাস করে নাকি গান্দা গায়ে বলতেছে। মিশরের জাদুঘর এখন আছে না ফেরাউনের লাশ? খেয়াল করেন না, ইতিহাসটা দেখেন না, বুজুর্গ কথা বাদ দেন, ইতিহাস করুন। এই ফেরাউন কে ছিল যে নীল নদের সামনে দাঁড়িয়ে যদি বলতো পানি স্টপ, আমি স্টপ বাইরে, ডানে যাও ডানে, বামে যাও বামে। ওই পৃথিবীতে মুসলমান তো দূরের কথা, কোন বেঈমানের বাচ্চা, বেঈমান সন্তানের নাম ফেরাউন রাখছে, আমার সাদ্দার কারণ রাখছে। অথচ ক্ষমতা তো কম ছিল না। পৃথিবীতে হাত্তার কিয়ামত ঘৃণিত অবস্থায় পড়ে গেল। ঘৃণা জানায় মানুষ, ওরাও মানুষ, আপনি আমিও মানুষ। আল্লাহ আপনি কুদরতি জিম্মায় আমাদের হেদায়েতের দরজা খুলে দিন। সময়ের শপথ, সময়ের মূল্য খুব মূল্যবান একটি সম্পদ। সময়। আবু বকর একটু গল্প করতেছিলেন কাউকে নিয়ে, হঠাৎ করে লোকটা বলে আমি ব্যবসার কাজে ব্যস্ত চলে যাচ্ছি। বলে বসো, এখানে বসে যে দিনে আলোচনা করছি, এটাও খুব সওয়াবের কাজ। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের শপথ, মূল্যবান সময়, যে সময়টাকে কাজে লাগালে মানুষ জান্নাতের মেহমান হয়ে যাবে। ওই সময়ের শপথ করে বলছি, হ্যাঁ মুমিন সাবধান,
ইন্নাল ইনসান নিশ্চয়ই সমস্ত মানুষ লাফি খুসর ধ্বংসপ্রাপ্ত জাহান্নামী। এই কথা শুনে না যদি কেউ বলেন আমি বাড়ি যাই, ওর শুনে লাভ নাই, কারণ আল্লাহ নিজে বলে সব মানুষ জাহান্নামী। আল্লাহর কথা তো মিথ্যা হতে পারে না, তো অজে বসে লাভ নাই। বাইরে ঘুরি আর মোমবাতিটা নিয়ে আর গাঞ্জা খায় বান করায় যায়। কিছু লোক আছে পকেটে হাত দিল এখনো মোমবাতি দিয়ে একটা পাওয়া যায় নাই, কুয়াশার ভিতরে কিচ্ছু দেখা যায় না, বাংলা ফোটের আগায় বিড়ি আগুন দেখা যায়। এটি চার না দিলে বলে কপাল পড়ার পায়খানা ক্লিয়ার হয় না, এজন্য বাথরুমে গিয়ে জনমের মতো টানে। আছে না নাই? যুবক টানলে সব হয় না, বলো তাই। আচ্ছা সব লাগবে না, স্বাস্থ্য ভালো হয় না, চেহারায় নূর বাড়ে, যৌবন সুস্থতা, বলো আমি একটা দেখ। আর যদি বলো না, বিজ্ঞান বলে না, সায়েন্স বলে না, বিবেক নামের আদালত বলে না, তুমি তো রাস্তার পাগলের থেকেও খারাপ, কারণ পাগলও নিজের ভালো বুঝে। পাগল আগুনে হাত দেয়, কথা বলে কেন? ও জানে আগুনে হাত দিলে পাগল যদি নিজের ভালো বোঝে, আর তুমি বিবেক বলে খারাপ, সায়েন্স বলে খারাপ, ডাক্তার বলে খারাপ, সমস্ত মানুষ বলে খারাপ, সরকারি আইন অনুযায়ী খারাপ, তারপর তুমি কাঁদতে ছবি, তুমি রাস্তার পাগল থেকেও খারাপ। আমি তো বললাম স্বাস্থ্য ভালো হয়, যৌবন বাড়ে, চেহারায় নূর বাড়ে, কিছু না কিছু উপকার বল, আমি ওটা কোন উপকার নাই। এমন রোগ হয় যেন ঔষধ দিতে ডাক্তার পর্যন্ত হিমশিম খায়। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। রাগ করতেছেন আপনারা? আচ্ছা আমার এই বয়ানে কি টাঙ্গাইল থেকে বিড়ি বন্ধ হয়ে যাবে? তা আমার বলতে অসুবিধা কি? আপনি যদি জন্মের মতো টানের, ঘুমের আগে একটা পরে একটা, এরপরে টান দিয়ে ঘুমায় যাবেন ভোটের আগে নিয়ে, কে নিষেধ করে আপনার? আপনি করবেন অন্যায়, এই জন্য তো আমি বলতে পারবো না। কথা বলুন, স্বাধীন না এই দেশটা, স্বাধীন নেই, আমার ভোটে করতে লাগান কেন আপনি? স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলবো, আপনি বাধা দেন কেন? তাহলে আপনাকেও তো আমি বাধা দেওয়ার অধিকার আছে। আপনি যদি আমাকে বাধা দিতে পারেন, আমিও দিতে পারি না? হ্যাঁ, অশালীন কিছু বলি কিনা সেটা দেখবেন, কোরআন হাদিসের বাহিরে বলি কিনা সেটা দেখবেন। প্রয়োজনে রেকর্ড করুন, কোন সিদ্ধান্বেষণকারী তিলকে তাল বানাবার সুযোগ যেন না হয়। কারণ আপনাদেরকে অতটা আমি দোষী সাব্যস্ত করি না, আপনারা অতটা মারাত্মক অপরাধের দ্বার প্রান্তে নন। আমাদের এই বিপর্যয়ের জন্য, বিশেষ করে আমার দেশের বিপর্যয় কেন, এজন্য দায়ী ধর্ম ব্যবসায়ী কিছু মৌলুভী দুনিয়াদার, ধর্ম ব্যবসায়ী, ধর্মের নামে ইসলামের সাইনবোর্ড ব্যবহার করে দুনিয়ার স্বার্থ উদ্ধারকারী ইহুদির দালাল, এই জন্য দায়ী। আবু হানিফা একজন ব্যক্তি, আজকে তাকে মুনাফিক বলে গালি দেওয়া হচ্ছে। খাজা মঈনুদ্দিন ওলিয়ে কামে আজকে তাকে গাঁজাখোর বলে গালি দেওয়া হচ্ছে, অথচ গালি দেওয়া হারাম, কবিরা গুনাহ। স্পষ্ট কোরআনের আয়াত, কুল লিইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানযাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়ান
مبينا قل عبادي عبادي المؤمنين সম্পূর্ণ সূরা বনী ইসরাঈল আল্লাহ বলেন খবরদার হে রাসূল আপনি মুমিনদেরকে জানায় দেন কাফেরের সাথে যেন খারাপ ব্যবহার না করে সমাজের ঘৃণিত সম্প্রদায় কাফের قل عبادي يكونوا التي هي أحسن يقول الكفار হে পয়গম্বর মুমিনদের জানায় দেন কাফেরের সাথে যদি তারা ব্যবহার করে ভালো করে খারাপ যেন না করে কেন ইন্না শাইতানা ইয়ানজাগু বাইনাহুম নিশ্চয়ই শয়তান চায় মুমিন কাফেরের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করে মুমিনের ক্ষতি করবে কেন করবে ইন্না শাইতানা কানা লিল ইনসানি আদুওয়ান মুবিনা নিশ্চয়ই শয়তান মুমিনের প্রকাশ্য দুশমন কি জানলেন এখান থেকে কাফেরের সাথে মুমিন ব্যবহার ভালো করবে না খারাপ তার ব্যাখ্যা কি মুমিন ব্যবহার কাফেরের সাথে ভালো করলেও মুমিনের সাথে চরম খারাপ করবে কি আশিক রাসূলের দল যারা নামের শুরুতেই শুধু নবী নবী করে জীবন দিতে চাও দুঃখের সাথে বলতে হয় আজ আমরা এত অপদস্থ লাঞ্ছিত অপমানিত অবহেলিত কেন ইসলামী বিপ্লব কায়েমের সুফায় সেই দিনের শায়েখ আব্দুর রহমান নামের ইহুদির দালাল বাংলা ভাইমানের কিছু ইহুদি মার্কা মানুষ ইসলামের সাইনবোর্ড ব্যবহার করে ইসলামের স্লোগান দিয়ে ইসলামী বিপ্লব কায়েমের অজুহাতে বোমাবাজি করে ইসলামকে দেশ থেকে 50 বছর পিছিয়ে ফেলল সন্দেহ আছে আপনার অতএব আমি টাঙ্গাইলের মুসলমানকে সাবধানতার সাথে বলি শায়েখ থেকে সাবধান বর্তমানে শায়েখের উৎপাত বেড়ে গেছে শায়েখ ভক্ত হলে আমি সাবধান সব শায়েখের পেছনে যাওয়া যাবে না শায়েখের পেছনে যাওয়ার আগে তদন্ত করুন এই শায়েখ সেই আব্দুর রহমানের পাঁচটা গোলাপ ইহুদির দালাল কিনা তদন্ত করুন আমি সাধারণ মানুষের সামনে কোরআন সুন্নাহর বয়ানের ফাঁকে ফাঁকে নামাজের বয়ান রোজার বয়ান পর্দার বয়ান হালাল হারামের বয়ান যাকাতের বয়ান হজের বয়ান এগুলো না করে বিতর্কিত আলোচনা করে যারা মুসলমানকে দ্বন্দ্বের মুখে ফেলে ডিভাইড করে ফেলতেছে এদের থেকে আপনারা সতর্কতা অবলম্বন করুন খবরদার আল্লাহ আপনাদের আমাদের হেদায়েত দান করুন মদিনার আশিক পয়গম্বর স্পষ্ট বলেন সিবাতুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন হে উম্মতের দল মুমিন মুমিনকে গালি দেওয়া পাপিষ্টের কাজ এক মুমিন আর এক মুমিনের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া বেদিনের পরিচয় قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده পয়গম্বর বলেন হে উম্মত মুসলমান ওই ব্যক্তি যার হাতের দ্বারা জবানের দ্বারা মানুষ নিরাপদ থাকে কষ্ট পায় না পয়গম্বর বলেন হে উম্মত দুটো জিনিস যদি তোমরা হেফাজতের জিম্মা নাও আমি নবী তোমাদের জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব কতটা জিনিস قال رسول الله صلى الله عليه وسلم من يضمن ما بين لحييه وما بين رجليه يضمن له الجنة পয়গম্বর বলেন হে উম্মত দুই ঠোঁটের মাঝখানে নরম জিহ্বাটার হেফাজত কর লজ্জাস্থানের হেফাজত যদি করে দাও আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব আল্লাহ পাক বলেন লাউ কুনতা ফাদ্দান গালিদাল কলবি লান ফাতু মিন হাওলিক ও পয়গম্বর আপনার জবানের ব্যবহার অন্তরটা
স্বপ্নটা পূর্ণ হতো, মানুষগুলো ভয়ে সবাই পালায় যেত। না না, আপনার জবানের ব্যবহার এত সুন্দর, এত সুন্দর, দুশ্মনটা এসেও আপনার পাগল হয়ে যায়। কেমন ব্যবহার মদিনাওয়ালা, আর আপনার আমার ব্যবহার কত খারাপ। একজন আলেম সেই বলতে যদি কাফের বলে গালি দেয়, সে আলেম থেকে সাধারণ মানুষ কি পাবে? কি পাবে? শুধু এতটুকু নয়, বলে আমি মাওলানাকে গালি দিলাম, বয়ান দিলাম, এই বয়ানের উল্টা যদি কোনো মাওলানা পাও, তোমরা পেলে তারে মারবা। আমি ঢাকার রাজধানীতে বলেছি, অগণতার আদালত কোন আলেম যদি স্টেজে বসে সাধারণ মানুষের সামনে অন্য আলেমের ব্যাপারে বেরিয়ে দেয়, গালির প্রতি, মাইরের প্রতি উৎসাহ প্রদান করে, আমি বলবো আলেম না, আলেম নামের কলঙ্ক, একটা সন্ত্রাসী। আলেমের বয়ানে মানুষ দ্বন্দ্ব ভুলে যাবে, এক মনে চলবে। আর আলেমের বয়ানে যদি মানুষ দ্বিধাভক্ত হয়ে যায়, ডিভাইড হয়ে যায়, দলে দলে বিভক্ত হয়, মারপিট শুরু হয়, এমন সমস্ত আলেমের বয়ান করার প্রয়োজনটা কি? তোমার অন্তর আগে নিজে ধোলাই করো, এরপরে মানুষের ধোলাইতে পড়ে না। আল্লাহ আপনি হেদায়েত দান করুন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। চার মাযহাবের ইমাম, চার মাযহাবের একজন ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে শুধু সূরা আসর নাযিল করে, আর কোন আয়াত যদি নাযিল না করতেন, আর মানুষ যদি সূরা আসরের কথার উপরে জীবন চালাইতো, আল্লাহ দয়ার নজরে বান্দাটাকে জান্নাত দিয়ে দিতেন। এত পাওয়ারফুল একটি সূরা, সূরাতুল আসর। শপথ করে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ জাহান্নামী। কথা শেষ না? আছে, একটু শুনে গেলে হবে না? উপায় আছে? দেখেন আল্লাহ বলেন সব মানুষ জাহান্নামী। মায়ার নবী কি বলেন? قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه, সব উম্মতের দল জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। কথা শেষ? যদি কোন নবী কইছে জান্নাতে, আমরা নবীর পক্ষে, নামাজ লাগবে না, রোজা লাগবে না, নবীর কথা মতো ঘুমায় যাই। আল্লাহ বলেন সব মানুষ জাহান্নামী। কথা শেষ? রাসূল বলেন সব উম্মতের দল জান্নাতি। কথা কি শেষ? দুইজনার দুই মেরুর কথা কত সুন্দর। আল্লাহর কথাটা মনে হয় তিরাক, নবীজির কথাটা মনে হয় অতি মায়া। বাহ্যিক দৃষ্টিতেও যদি মনে হয়, তবে আল্লাহ পাকের মায়া আপনার আমার প্রতি মোটেও কম নেই। মায়ার কারণে অনেক সময় মা বাবায় সন্তানের ধমক দেয়, মায়ার কারণে অনেক সময় উস্তাদ ছাত্রকে পিটায়, লাথি মারে, কারণ তোর প্রতি আমার এত মায়া, সামান্য অন্যায় আমি সহ্য করতে পারি নাই, অন্যরা যদি বেশি করে আমি এত কষ্ট পাই না, তুই যে করেছো সামান্য আমি এত কষ্ট পেয়ে গেল। আল্লাহ বলে নবীর কথা নবী বলেছেন, তবে আমি যা বলেছি আমার মায়া মোটেও কম নাই, কারণ তোরে তো নবী বানাই নাই, বড় মায়া করে তোরে সুন্দর করে বানাই। একটু আয়নার সামনে দাঁড়ায় দেখ, আমি আল্লাহ তোরে এত সুন্দর করে বানাইছি, দুনিয়াতে এত সুন্দর আসমান বানাই, চাঁদ এত সূর্য, সাগর এত সুন্দর, আসমান এত সুন্দর, সুন্দরবন এত সুন্দর, মানুষ এত সুন্দর, মানুষের সামনে কোন সুন্দর কেউ নাই। এত সুন্দর করে আমি আল্লাহ তোরে বানাইলাম, মায়ের গর্ভে তোর মুখটাকে আমি রক্ত লাগায় নাপাক করি নাই রে গোড়া, মায়ের ভেতর তোর খানা দিয়া পেটের ক্ষুধা নিবারণ করেছি,
দুনিয়ায় আসার পর আমি আল্লাহ তোর জন্য কত সুন্দর খানার ব্যবস্থা করলাম। একটু তাকায় দেখ, 3 বেলা খানা খাইলেই তো পেটটা ভরে যায়, কিসের জন্য আমার আপেলের দরকার? 3 বেলা খানা খেলেই তো পেট ঠান্ডা, আমের কি প্রয়োজন? কমলার, লিচুর, বেদানার কি প্রয়োজন? কাঁঠালের কি প্রয়োজন? কত হাজার রকম নিয়ামত আমি দিলাম। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এত নিয়ামত আমি আল্লাহ দান করলাম, এত নিয়ামত খাওয়ার পরেও যদি তুই আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার না কর, করোনায় চুপ থাকবি তাও না, বরং উল্টা মেজাজ দেখে আল্লাহকে গালি দাও, মাদ্রাসার বিরুদ্ধে কথা কও, কোরআনের বিরুদ্ধে কথা বলো, আলেমকে গালি দাও। আমি আল্লাহ পাক এত নিয়ামত দান করলাম, তুই যদি আমার গোলামি করতি কোনো হিসাব নিতাম না, আজ আমার নিয়ামতের সাথে গাদ্দারি কেন করো? আমি আল্লাহ পাকের নিয়ামতের করায় গন্ডায় গন্ডায় হিসাব নিব, উপায় নাই। তুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আর আস্তে করে বলেন আল্লাহু আকবার। বলতে গুনাহ হবে কয়টা? একটাও না। গজব আসবে কয় মিটার? গুনাহ হবে, সময় বেশি যাবে, কষ্ট না। হে বাঙালি, কপাল পুড়ে গেছে, জবানের ভেতরে আল্লাহর নাম নাই, অথচ আল্লাহু আকবার ধ্বনিটা যদিও ছোট, আধা মিনিটেরও প্রয়োজন হয় না, অথচ এই ধ্বনিটার পাওয়ার সহ্য করতে না পেরে বেঈমানের ঘরের বেঈমান নমরুদের পতন হয়ে গেল। আল্লাহু আকবার ধ্বনিটা এত পাওয়ার সহ্য করতে না পেরে মুসা নবী তাকবীর দিলেন, ফেরাউন নামের বেঈমানের পতন হয়ে গেল। আল্লাহু আকবার ধ্বনিটা এত পাওয়ার আমার মায়ার নবীর পবিত্র জবানে তুললেন, আবু জাহল উতবা শাইবার পতন হয়ে গেল। আল্লাহু আকবার ধ্বনিটা এত পাওয়ার ওই ভারতের জমিনে ব্রিটিশ ইংরেজের দল ব্যবসার নামে দখল করে মুসলমানের উপরে যখন অত্যাচারের স্টিমরোলার চাপায়, একজন আর দুজন না 14,000 আলেম জিন্দা জবাই করে গাছের সাথে লাশ ঝুলাই দিছিল। মুসলমান তাকবীরের আওয়াজ দেয়, তাকবীরের পাওয়ার সহ্য করতে না পেরে বেঈমান ব্রিটিশ ভারত থেকে পালাতে বাধ্য হয়েছিল। আবার আসতে কোন কেন? ভয় পাইতেছেন আপনারা? কিসের ভয়? কিসের ভয়? তুমি কাকে ভয় পাইতেছ? যাকে তুমি ভয় পাও টের পাও না, তিনি তো জেলখানার মেহমান। আমার আল্লাহকে কি তুমি দুর্বল ভেবেছ? আমার আল্লাহ তো ওই ক্ষমতায় আল্লাহ একটা ল্যাংড়া মশা দিয়ে বেঈমান নমরুদকে সাইজ করেছিলেন। ওই আল্লাহ কি নাই? আমার আল্লাহ তো ওই ক্ষমতায় আল্লাহ যে আল্লাহ পাক জুলাইখার সামনে ইউসুফ নবীর 7টা দরজার তালা খুলে হেফাজত করেছিলেন। কেন এত ভয় পাও? আসলে তোমার আমার ঈমান বড় দুর্বল। এখনো যদি হালাল খানা খায় দোয়া করতাম, মুনাজাত করতাম, হালাল খানা খায় ভোর রাত্রে একটা ডাক দিতাম, মালিক, ডাক দিতে দেরি হইতো, জমির মধ্যে আল্লাহর বিচার জারি হতে সময় লাগতো না। ভাইরা আমার, সিলেটের জমিনে ঘুমন্ত ওলিয়ে কামেল শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ ওয়ালাদের কাফারা নিয়ে সিলেটের জমিনে
কালেমার পতাকা উড্ডীন করার জন্য পদার্পণ করলেন। পাপিষ্ঠ গৌর গোবিন্দ ধমক দিয়া বলে ভেঙে যাও। শাহজালাল বলে ধমক দিস না রে বেঈমান, তোমার টাকার ক্ষমতা অস্ত্রের অভাব নাই, আমি শাহজালালের টাকা নাই, অস্ত্র নাই, জনগণ নাই, আমি বড় দুর্বল। তবে আমার কাছে এমন একটা অস্ত্র আছে রে বেঈমান, তোদের 14 পুরুষের কাছেও সেটা নাই। ধমক দিস না, মুসলমানের চরিত্র এখনো টের পাও নাই। মুসলমান আল্লাহর মহব্বত নিয়ে কালেমার পতাকা উড্ডীন করার জন্য যে কদমটা সামনে আগায়া দেয়, কোন সন্ত্রাসী, কোন বেঈমান, কোন ভয়, ওই ভয়ের কারণে মুসলমান চোরের মতো সে কদম কখনো পেছনে ফেরত নেয় না। গৌর গোবিন্দ বলে যুদ্ধ হবে, শাহজালাল বলে রাজি, যুদ্ধ হবে কবে বলে আগামীকাল। শাহজালাল বলে তুমিও প্রস্তুতি হও, আমি প্রস্তুতি গ্রহণ করি। গৌর গোবিন্দ মানুষজন অস্ত্র শস্ত্র দিয়ে সজ্জিত করতেছে, আগামীকাল মোল্লার সাথে যুদ্ধ। শাহজালালের অস্ত্র নাই, টাকা নাই, বাড়ি নাই। রাতের আধারে যায় নামাজ দিছে, তারপরে ডাক দিছে, ও দয়ার মালিক, মুসলমানের কিছু নাই, মুসলমানের বাড়ি নাই, ঘর নাই, বাসস্থান নাই, মুসলমানের টাকা নাই, পয়সা নাই, ওরা বড় দুর্বল। তবে মুসলমানের একমাত্র তুমি ছাড়া কেউ নাই। আগামীকাল বেঈমানের সাথে যুদ্ধের আওয়াজ, ওই কাবাঘর ভাঙতে গিয়েও বেঈমান আসমানি কাফেলা দিয়ে তুমি সাইজ করছো। ওরে মালিক, আমি শাহজালাল তাদের মতো না, এত দিনওয়ালা না, তবে তুমি তো শক্তিওয়ালা মালিক, তুমি একটু দয়ার নজরে সাহায্যের হাত বাড়ায় দাও। নামাজ পড়ে দোয়া করে কান্না করে সুবহ সাথী খায় গেল, ফজরের আযানের সময়। আল্লাহর ওলি বলেন, এখানে এমন একজন ওলি দাঁড়ায় বলতে পারবেন নাকি যার জীবনে নামাজ ছুটে নাই, জামাত ছুটে নেই? নাসিরউদ্দিন নামের এক ওলি দাঁড়ায় বললেন, ও শায়েখ আমার জীবনে নামাজ ছুটে নাই, জামাত ছুটে নাই। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও নাসিরউদ্দিন দেরি করবেন না, আল্লাহর মহব্বত নিয়ে আপনি ফজরের নামাজের আযানের আল্লাহু আকবার ধ্বনিটা উচ্চারণ করেন। আল্লাহর ওলির আদেশ নিয়ে যখন পবিত্র জবানটা দিয়ে আওয়াজ তুলছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, গোবিন্দের জমিনের মধ্যে ঝালঝালা শুরু হয়ে গেল। আযান চলতেছে, গৌর গোবিন্দের জমিন কাঁপতেছে, আযান চলতেছে, জমিন কাঁপতেছে, আযান চলতেছে, আযান শেষ, তাকায় দেখে গৌর গোবিন্দ বেঈমান মাটি তলে শেষ। আল্লাহু আকবার ধ্বনিটা এত পাওয়ার। এই বাংলার জন্য আল্লাহ পাক একটা সন্তান দিয়েছিলেন, মায়ের গর্ভে নাম। দুনিয়াতে আসে মা বাবায় সব করে নাম রেখেছিলেন তাসলিমা, নাসরি। লেখাপড়া করালেন, এমবিবিএস ডাক্তার হচ্ছে। এমবিবিএস ডাক্তার হলো, ডাক্তার হওয়ার পর এখন ইসলামিক স্টাডি করে, কোরআন পড়ে, বাংলায় বুখারী পড়ে, পণ্ডিতিও করে, ইসলামী জ্ঞানে আমি পণ্ডিত হয়ে গেছি। হুজুরের কাছে যাই না, আমিও তো মাস্তা মাস্তায় কম পারি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারীর হাদিস। কি আমিও তো কম জানি না, হাদিস আমিও কম পারি। ওরে মুসলমান, লাইব্রেরি থেকে ডাক্তারি ঔষধের বই পড়া যদি ডাক্তার হওয়া যাইত, 20 বছর 30
বছর ভিটি বাড়ি বিক্রি করে বিদেশ গিয়ে সার্টিফিকেট এনে মাথার চুল ফেলে লেখাপড়া করার দরকার হতো না। বাংলা, ইংলিশ, উর্দু, তাফসীর, বুখারী হাদিস পড়ে যদি লেকচারার হয়ে যদি মুফতি আর মুফাসসিরের নাম দেওয়া যাইতো গো, ডাউলের পানি আর আটা রুটি খেয়ে 20-30 বছর কষ্ট করে মাওলানা পড়ার জন্য দরকার হতো। ডাক্তার হওয়ার জন্য কত ঘুম নাই, খানা নাই, মাথা গরম, বিদেশি সার্টিফিকেট নিয়ে পড়েও শান্তি নাই। মাসে 2-3 বার দৌড়ে প্র্যাকটিক্যাল ট্রেনিং কর, নাইলে আবার অপারেশন থিয়েটারে গিয়ে কার চামড়া কেটে নিজের গলায় ফাঁসি দাও। একটা ডাক্তার হতে যদি এত মেহনত, এত অর্থ, এত চিন্তা, এত ট্রেনিং দিতে হয়, আপনি বাংলায় কিছু পড়িলেই যে পণ্ডিত হয়ে যাবেন, মুক্তি হয়ে যাবেন, এটা ভাবা সাগরের বোকার কাজ। এত সহজ মনে করলেন আপনি? আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। বোরকার মতো আইন, পর্দা আইন, শাস্তি বলে তার জুলুম করছে আল্লাহ বড় জালেম। শুধু এতটুকু না, লেখালেখিও শুরু করলো বোরকার বিরুদ্ধে, বিভিন্ন বই বইলেকে বাজারজাত করলো, মজার মজার বয়ান দিল, আমি তাসলিমার পেট আমার শরীরের অংশ, আমার পেটে বাচ্চা নেওয়ার অধিকার আমার, যে কেউ বাচ্চা দিলে হতে পারে না, আমি যেখান থেকে মনে চাই সেখান থেকে আমার পেটে বাচ্চা নিবে, এটা আমার স্বাধীনতা। বাংলাদেশের মুসলমান চিন্তা করে দেখছি, যেখান থেকে মনে চায় সেখান থেকে যখন তখন বাচ্চা নেওয়ার মতো পেট, এটা কোনো মানুষের হয় না, এমন পেট হয় একমাত্র কুকুরনির পেট। মুসলমান যখন তাকবীর দিয়ে আন্দোলনের ঝড় তুলল, দালালি নাই, হিংসা নাই, এবং তাকবীরের আওয়াজ তুলছে, যেই বোরকার বিরুদ্ধে তাসলিমা বয়ান দিল, ওই বোরকা পরিয়েই তাসলিমা পালাতে বাধ্য হয়েছিল। আজ যদি দল মত নির্বিশেষে গালাগালি নাই, হিংসা নাই, দ্বন্দ্ব নাই, দলাদলি নাই, নবীর ইজ্জত রক্ষায় যদি আজও স্লোগান দাও, এই জমিন থেকে বেঈমান ভণ্ডদের এমন পতন হয়ে যাবে, ওদের লাশটা পর্যন্ত তালাশ করে কেউ হয়তো পাবে না। কে দিবে? তুমি না হারামের পেছনে দৌড়াচ্ছ। কে দিবে তাকবীর? হালাল খানা তো ভেতরে খুবই কম। সুদের টাকা ছাড়া বিল্ডিং উঠে না, ব্যবসা চলে না। নাকি আপনাদের দেশে এই সুসংবাদ নাই? হ্যাঁ, আল্লাহ আপনি কুদরতি হাতে আমাদের হেদায়েত দান করুন। আমিন। কই আমরা যে হারাম খাইলাম না, না খায় মরে গেছি? একটা প্রমাণ সামনে দেখান না আপনারা, কিসের ভয়? যে দেখান তো সার্টিফিকেটের অভাবে আমার মতো কিছু টুপিওয়ালা বউ সন্তান নিয়ে রাস্তায় খানার জন্য ভিক্ষা করে, কান্না করে, সার্টিফিকেট নাই, চাকরি নাই, এই অভাবে না খায়া মরে, রাস্তায় রাস্তায় সন্তান ম্যাডাম নিয়ে কান্না করে ঘুরে। একটা প্রমাণ যদি দিতে পারো, কালকে থেকে মাদ্রাসার বিরুদ্ধে বয়ান করো। পারবেন? যদি না পারেন, তাহলে পায়ের কাছে আমি হাত রেখে বলি, মাস্তানি সব জায়গায় চালাবেন না, অপবাদ মিথ্যা দিবেন না, পারলে সঠিক তদন্ত করুন। আর টুপিওয়ালা যদি ভেজাল করে, কঠোর হস্তে দমন করুন, কিন্তু মিথ্যা কথা বলবেন না। আল্লাহ যদি আপনার উপরে ভেজাল হয়, আর আপনার একটা কথায় যদি কোনো আলেমের চোখের পানি জমি স্পর্শ করে, ঘুমের ঘরে আল্লাহ যদি রাগ করে জিহ্বা বন্ধ করে দেয়, পৃথিবীর কোন ডাক্তার তোমার জিহ্বা খুলতে পারবে। কত মানুষ বোবা হয়ে যায় না দুনিয়ায়? ভালো মানুষ হঠাৎ করে জবান বন্ধ হয় না? আল্লাহ আপনাদের আমাদের হেফাজত করুন, জবানকে হেফাজত করার তৌফিক দান করুন। ওয়াল আসরি ইন্নাল ইনসান লাফি খুসর, সময়ের শপথ, সমস্ত মানুষগুলো জাহান্নামী। বলে না না,
ইল্লা কিন্তু সমস্ত মানুষ জাহান্নামী না, ইল্লা বলে কিন্তু বলে আল্লাহ পাক সবাইকে আশ্বস্ত করতেছেন আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। চার গুণওয়ালা মানুষ জান্নাতি, বাকি সব জাহান্নামী। সমস্ত মানুষ জাহান্নামী বলে না, না, আল্লাহ বলেন চার গুণওয়ালা মানুষ আর নওয়ালা জান্নাতি। সুবহানাল্লাহ। কয় গুণওয়ালা মানুষ? চার গুণ। আর জোরে বলেন চার গুণ। এক নম্বরে ঈমান, দুই নম্বরে নেক আমলের গুণ, তিন নম্বর সৎ কথা বলার গুণ, চার নম্বরে অসৎ কাজে বাধা প্রদান করার গুণ। এই চার গুণওয়ালা মানুষ যদি চার গুণ নিয়ে চলতে পারো, আল্লাহ কুদরতি জিম্মায় তোমাকে জান্নাতের মেহমানখানায় পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। কয় গুণওয়ালা মানুষ? চার গুণ। এক নম্বরে ঈমানের গুণ, দুই নম্বরে নেক আমলের গুণ, তিন নম্বর সৎ কাজের আদেশ দেওয়ার মতো গুণ, চার নম্বর অত অসৎ কাজ থেকে মানুষকে ফিরানোর গুণ। ওই অসৎ কাজে বাধা দিলে বিপদ আসবে, ধৈর্য ধারণ করার মতো গুণ লাগবে। ওয়াতাওয়াসাউ বিস সাবর। ভাইরা আমার, চার গুণওয়ালা মানুষ জান্নাতি। এক গুণ প্রথম ঈমান। ঈমানের উপর আমার ভাই বেলাল সব বয়ান করেছেন কিনা? কথা কয় না, শুনছেন না ঘুমাইছিলেন? আরো জোরে বলেন শুনছি। ঈমান, ঈমান, মুমিন। ও ভালো করে শুনে নাও, ঈমান আলী নাম রাখলে মুমিন হওয়া যায় নাকি? না, না। ডাক্তারের ছেলে হলেই ডাক্তার হওয়া যায় না। খবরদার, লেখাপড়া করে যোগ্যতা অর্জন করলে হওয়া যায়। ঠিক ইঞ্জিনিয়ার সাহেবের ঘরে সন্তান জন্ম নিলে ইঞ্জিনিয়ার হতে পারে না। লেখাপড়া করে যোগ্যতা যদি অর্জন করে তাহলে সম্ভব। ঠিক মুসলমানের ঘরে জন্মসূত্রে সে মুসলমান হতে পারে না। আল্লাহর হুকুম নবীর তরিকা মাইনা যদি চলে তাহলে সম্ভব। ডাক্তারের ছেলেকে যেমন ডাক্তার বলা যায় না, ইঞ্জিনিয়ারের সন্তানের যেমন ইঞ্জিনিয়ার বলে ডাকা যায় না, ঠিক মুসলমানের সন্তানটাকেও জন্মসূত্রে মুসলমান বলা যাবে না। যোগ্যতা যদি অর্জন করে নেয় তাহলেই প্রমাণ হবে সেই ব্যক্তি মুসলমান। যোগ্যতার গুণে বলা যাবে ডাক্তার, যোগ্যতার গুণে বলা যাবে ইঞ্জিনিয়ার। ঈমান বড় কঠিন ব্যাপার। আজকে যারা সুদের টাকায় ব্যবসা করতেছে, লোন উঠায় কারিগরি করতেছে, এরাও দাবি করে ইমানদার। আর একটা রিক্সাওয়ালা কষ্ট করে সারাদিন কাজ করার পর আজান শোনা মাত্র মসজিদে জামাতে দাঁড়ায় বলে আমিও ইমানদার। আপনাদের জ্ঞান ঠিক থাকলে বলুন তো নদীর ইমানদার সমান নাকি? না। কথা বলে না। রিক্সাওয়ালা গরিবের সন্তান, রিক্সা চালায়, ঘাম ফালায়, টাকা কসু কামাই করে, 5 ওয়াক্ত নামাজ বাদ দেয় না। যদিও মানুষের কেউ সহযোগিতা করতে পারে না, বড় বড় দান দান করার সুযোগ নাই, যাকাত দিতে পারে না। আর আপনার আমার এলাকার কোন যাকাত দেওয়া ধনী ভাই লক্ষ লক্ষ টাকার যাকাত দেয়, মানুষের সহযোগিতা করে। ব্যাপারটা যদি এমন হয় লোকটা সুদের টাকায় চলে, সুদের খাতায় নাম টাঙ্গাইলের মুসলমান একটু লিখে দাও, সুদের খাতায় যদি নামটা থাকে আল্লাহর কসম 100 বার যদি বাইতুল্লাহ হজ করো আল্লাহর কসম একবারে লাভবাইক কবুল হবে না। সুদের খাতায় নাম লিখে যদি তুমি 40 বার কোরআন খতম করো বিন্দু থেকে বিন্দু সওয়াব হবে না। সুদের খাতায় নাম লিখে যদি বছরে বছরে 5 লক্ষ টাকা জাকাত দাও সওয়াব হবে না। সুদের টাকা সুদের খাতায় নাম লিখে 6 তলা মাদ্রাসা 10 তলা বিল্ডিং করে যদি মসজিদ বানায় দাও আল্লাহর কসম কোরআন সাক্ষী বিন্দু থেকে বিন্দু সওয়াব আমল নামায় হবে না। লাখ লাখ টাকা দান করলে সওয়াব হবে না। তওবা না
করে যদি মরে যাও, আল্লাহর কোরআন সাক্ষী দেয় বান্দা তুমি চিরস্থায়ী জাহান্নামী। আমাকে বলো না একটু বাংলা লাইব্রেরি কোরআন শরীফ বাংলা অনুবাদ করে দেখো। কোরআন শরীফের দ্বিতীয় সূরা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এগুলো পড়তে পড়তে তুমি 275 নাম্বার আয়াতে গিয়ে দেখো এই ব্যাপারে আল্লাহ পাক অ্যানসার দিয়েছেন ফাইনাল কোন সেমিফাইনাল নয়। আল্লাহ পাক স্পষ্ট সমাধান দিয়েছেন সুদের খাতায় নাম লেখায় যদি তওবা না করে মরে যাও, আল্লাহ পাক তোর সাথে আমি যুদ্ধ করার জন্য রেডি হয়ে গেলাম। তওবা কর। আমরা হারাম খাইলাম না, মিথ্যা বললাম না, বেপরদায় চললাম না, কই আমরা তোমার শান্তি কিনে আল্লাহ পাক শান্তির মানদণ্ডে সম্মান দান করেছেন। দুনিয়ার কোটিপতি বলো ওদের চেয়ারও যদি বসায় দাও মনে হয় এমন সম্মান সেখানে পাওয়া যাবে না। ভাইজান এগুলো আপনাদেরকে একটু বুঝাবার জন্য বলি, কোন দুশ্মনী আমার পাওয়ার ব্যাপারে নাই। আপনি যদি বলেন ভাই তুমি আমার পায়ে ধরে বলো, আমি আপনার পায়ে হাত দিয়ে বুঝাতে রাজি আছি, কারণ আমি চাই না আপনাকে জাহান্নামে চলে যাবেন আমার চোখের সামনে। না বন্ধু, কারণ আপনি আমার মা বাপ ভাই বোন থেকে অনেক আপন। এখানে যদি কোনো বিধর্মী আমাকে কিছু বলে, আমার মন বলে আমার মা লাগবে না, বাবা লাগবে না, আমার পক্ষে প্রতিবাদের জন্য আপনারাই যথেষ্ট। এত মহব্বত আপনার সাথে আমার। আল্লাহ পাকের কোরআনের কথা বললাম, কোরআনের ভয় করে ঢুকাও, তওবা করো বান্দা, তওবা করো। আবু বকরের ঘটনা শুনাইলাম, ওমরের ঘটনা এক এক করে শোনালে সারা রাত। আল্লাহ পাক বলেন 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। এর মধ্যে প্রথম গুণ হলো ঈমানের গুণ। ঈমান, যে ঈমানের মধ্যে কোনো ভেজাল নাই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 2 গুণওয়ালা জান্নাতুল ফিরদাউসের মালিক। 1 নম্বর ঈমানের গুণ, 2 নম্বর নেক আমল। আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত। দুনিয়ার মাল, দুনিয়ার সন্তান সন্ততি, এগুলো দুনিয়ার সৌন্দর্য, এগুলো সব পরে থাকবে, নেক আমল বাকি থাকবে রে ভাই। আজকে তুমি টঙ্গীর ময়দানে একটু ঘুরে দেখো, মাস্তানি ছেড়ে দাও, পায়ে হাত দিয়ে বলি, মাস্তানি ছাড়িয়ে তুমি মাথাটা নত করে দাও। আল্লাহওয়ালাদের কাছে আমরা যাই, আমরা আল্লাহওয়ালাকে নবীর মতো মানি না। আবু হানিফার মাযহাব অনুযায়ী চলি, আমরা আবু হানিফাকে নবীর মতো মানি না। আবু হানিফার কথা আমরা মানি ততক্ষণ, আবু হানিফার কথাগুলো কোরআন সুন্নাহ অনুযায়ী হবে যতক্ষণ। আমরা আল্লাহওয়ালাদের সংস্রবে তাদের পরামর্শ মানব ততক্ষণ, তাদের পরামর্শ, তাদের চলাফেরা কথাগুলো কোরআন সুন্নাহ অনুযায়ী হবে যতক্ষণ। যদি দেখি আল্লাহওয়ালাদের কথা কোরআন সুন্নাহ অনুযায়ী নয়, আল্লাহর কসম আমি তখন আমার ওই পীর আল্লাহওয়ালাও মানতে রাজি না। কেন তুমি আজকে হিংসা করো রে ভাই? হিংসা করা হারাম। হ্যাঁ, আমার মধ্যে ভুল থাকতে পারে, তুমি আপন মনে করে বুঝায় দাও, বুঝায় দাও সংশোধনের নিয়তে। পাবলিকের সামনে বলে কি লাভ হবে? কোরআন সুন্নাহ অনুযায়ী যদি কোনো ভেজাল করি, তা পাবলিক কি বুঝবে? আলেমের দোষটা তুমি পাবলিকের বললে কোনো লাভ নাই। আলেমের কাছে গিয়ে বুঝায় দাও, সমাধান হয়ে যাবে। তাবলীগওয়ালাদের গালি দাও কেন রে ভাই? মাযহাবের বিরুদ্ধে এত প্রপাগান্ডা ছড়াচ্ছ কেন ভাই? কেন ভাই, কেন ভাই? আমার নবীর যুগে যা ছিল না তা মানা যাবে না। এটাই যদি সাধারণ মানুষকে বুঝাতে সক্ষম হও, নবীর জামানায় যা ছিল না তা মানবো না, নবী যা করেন নাই তা করবো না, নবী যা করেছেন তাই করবো। নবীর জামানায় যা ছিল না মানি না বলে আজকে বলা হয় নবীর জামানায় মাযহাব ছিল না, মাযহাব মানা যাবে না। ওরে নবীর উম্মত,
নবীর জামানায় মাযহাব ছিল, কোনো সন্দেহ নাই। নবীর জামানায় সাহাবাদের মধ্যে মাযহাব ছিল, এক একজনে এক এক মাযহাব নিয়ে চলতে। আর এই অনুমোদন দিয়েছেন আমার নবী, ওরা নবীর পরামর্শে নিয়ে তারা চলতেছেন। এরপরেও যদি আপনার কথাটা দুনিয়ার জন্য মেনে নেন, গালি দিব না, হিংসা করবো না, কারণ আপনিও তো মদিনাওয়ালা নবীর উম্মত। যদি ভুল বলি আমাকে সংশোধন করেন, আপনিও যদি ভুলে থাকেন সংশোধন হয়ে যান। সাধারণ মানুষ যেন বুঝতে পারে আলেমদের মধ্যে কোনো হিংসা নাই, তখন সাধারণ মানুষ দলে দলে ইসলামের পতাকা তলে ঢুকতে থাকবে। যেই লোকটা জীবনে নামাজ চিনত না, দাড়ি চিনত না, পর্দা চিনত না, তাবলীগের সওয়াবে আজকে দাড়িওয়ালা নামাজি হয়ে গেল। খালি আল্লাহওয়ালার বয়ান শুনি না, আল্লাহওয়ালার দোয়া নিয়ে আজকে বান্দা দাঁড়িয়ে রাখতে নামাজ পড়ে। আমার মতো নাম্বার খারাপ আল্লাহ না, বড় বড় কোটি টাকার মালিক, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক, উকিল, ব্যারিস্টার, ওসি, সিএসপি, আইজি, অভাব নাই, গলায় চুরি লাগবে, জীবন যাবে, তারপর আরাম পাবেন। এই তাবলীগের সওয়াবেরা আজকে ভালো লাগে চলতেছে। আজকে কেন তুমি তাবলীগের বিরুদ্ধে কথা বলে তাদের মনের ভিতরে আঘাত দাও? ওরে মুসলমান, এটা তো মুসলমানের কোনো কথাই হতে পারে না। পবিত্র কেউ যদি স্টেজ না পার করে, পবিত্রতা অর্জন করার জন্য স্টেজ পরিষ্কার করার দায়িত্ব এখন আমার। যদি ময়লা ফেলতো না, পরিষ্কার করার প্রশ্ন উঠত না। যখন আমরা এদেশে কোনো কিলাকিলি ছিল না, দ্বন্দ্ব কম ছিল, এখন দ্বন্দ্বের কথা যখন সাধারণ মানুষের অন্তরে ঢুকলো, এক আল্লাহর বান্দা টিভিতে বয়ান করে বলে কোরআন শরীফের অর্থ যদি না পারো করে লাভ নাই। এখন এই কথা বলে যদি মানুষের দূরে সরাই দেয়, এখন রাসূলের হাদিস দিয়ে তো প্রমাণ করে এই কথাটার সমাধান দিতে হবে। যদি আপনি না বলতেন আমারও বলার দরকার হতো না। আপনি যেহেতু প্যাচ লাগাইছেন, এখন শালীন ভাষা দিয়ে হলেও প্যাচের সমাধান দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে করতেছেন, ব্যবসা করেন কেন? ব্যায়াম তো ভালো। বাম দিকে, সামন দিকে, ডান দিকের মানুষ চলবে আরো কিছুক্ষণ। আল্লাহ কবুল করুন, আরো জোরে বলেন আমিন। ইয়ারে কত কত তোর কুয়াকাশ মারে বদ মারে বদতন হাতুরা বরকা সানা দিয়া কি পাতা যা মুতা ছিড়ে গেল, হ্যাঁ মুতার পিন খুলে গেল, হাতে মেরে দিবেন। পাগল হইলে বেটা একটু আস্তারা, পাগল হইলে যুবক। রাসূলের যুগে তা ছিল না, তা যদি মানা না যায়, প্রশ্ন রেখে যাই, জবাব দেবো তার আদালতে। রাসূলের যুগে যদি না থাকে, তা যদি মানা না যায়, বর্তমানে 30 পারা কোরআন সাজানো, 1 পারা থেকে 30। আলহামদু প্রথম সূরা, শেষের সূরা সূরায়ে নাস। আল্লাহর কসম, কসমের কথা বিশ্বাস না করলে ঈমান দুর্বল। আল্লাহর কসম করে বলছি, নবীর জামানায় 30 পারা কোরআন শরীফ এই রকম ভলিউমে সাজানো ছিল না। নবীর যুগে কোরআন ছিল পাতায় লেখা, হাড্ডিতে লেখা, চামড়ায় লেখা। নবীর যুগে না থাকলে যদি মানতে না পারি, তাহলে বর্তমানের কোরআন 30 পারা ভলিউম আকারে নবীর যুগে ছিল না। এখন কি কোরআন মানা যাবে না? জনতার আদালত তাদের কাছে জবাব চাই। যদি বলো মানা যাবে না, একটু চিন্তা ভাবনা করে সামনে কথা বলতে হবে। ব্রেক ছাড়া কথা বললে না জানি নিজেও ধ্বংস হয়ে যায়, সমাজটাকেও ধ্বংসের মুখে ফেলে দেই। শালীন ভাষায় বলছি, কোন হিংসা নাই, গালি নাই। আমি যদি ভুল বলি আমাকে সংশোধন করায় দিলেই হয়ে যাবে। কেন আমরা দ্বন্দ্ব করব? আজকে মুসলমানে দ্বন্দ্ব করার কারণে বেঈমানের বাচ্চা আমার নবীকে গালি দেওয়ার সুযোগ পেয়েছে। সকল অপরাধীদের বিচার হইল এই বাংলার জমিনে। কয়েক মাস আগে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে
বিচার হবে 100 বার। কারণ মুসলমানের জবানে অশালীন ব্যবহার কাম্য নয়, নবীর আদর্শ নয়। আমি পাঁচকল্লি টুপি মাথায় দিয়া বয়ানে বসলাম, যারা পাঁচকল্লি পড়বে না আমি তাদের হিংসা করব, গালি দিব, এটা রাসূলের আদর্শ না। আমি লম্বা গোল জামা পরে বয়ানে বসলাম, যারা এই জামা পড়বে না আমি হিংসা করব, গালি দিব, নবীর আদর্শ হতে পারে না। আমি কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, যারা এই মাদ্রাসায় পড়ে নাই আমি তাদের হিংসা করব, গালি দিব, এটা নবীর আদর্শ হতে পারে না। হ্যাঁ, কোন আপত্তিকর ব্যাপার থাকলে শালীন ভাষায় সুন্দর ব্যবহারে এমন ভাবে বুঝাও তোমার ব্যবহারে পাগল হয়ে যেন তোমার বন্ধু হয়। ভালো ব্যবহারের ট্রেনিং দাও ভাই, তো দেখবা গালি আর আসবে না মুখে, ট্রেনিং দাও না। গালি দেওয়ার সবক তোমার কোন উস্তাদ শিখাইল? কোরআনে বলে হারাম, হাদিসে বলে হারাম, কে শিখাইল তোমাকে গালি দেওয়ার সবক? ভালো ব্যবহার করো, বয়ান কোন সিস্টেমে করবা আল্লাহ তো বলেই দিচ্ছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা। এমন ব্যবহারে কঠিন কথা বলো মানুষ যেন তোমার ভক্ত হয়ে যায়। তার মানে আমার ভক্ত মানে আমি আল্লাহর দিকে ডাকতেছি, মানুষ কোথায় যাবে? আল্লাহর দিকে। আমার বয়ান শুনে যদি মানুষ টুপি দেয়, এই টুপি কি আমার না রাসূলের আদর্শ? মানুষ যদি আমার বয়ান শুনে দাড়ি নাম্বা করে, এটা কি আমার দাড়ি না মদিনাওয়ালার আদর্শ? এত পেস পাবলিক বুঝে নাকি? কেন এত দোষ ধরেন? স্বামী স্ত্রী ঝগড়া লাগে, আপনাদের দেশে কোথায় লাগে? কেমন লাগা লাগে? এমন ধমক ম্যাডাম চোখের আড়াল হয়ে যা, না হয় 1 মিনিটের মধ্যে অন্তঃসীর দরজায় ভাড়ায় দেব। ম্যাডাম স্বামীর ভয়ে সিঁড়ি বেয়ে দোতলায় যায়, স্বামী ধমক দিয়ে কয় কই যাও, কয় ছাদে যাই, কেউ উঠলেই তালা। আর আছে প্রচুর ম্যাডাম ভয় আবার সিঁড়ি দিয়ে নিচে নেমে কয় নামলেও তালা। ম্যাডাম মাঝ বরাবর দাঁড়িয়ে আছে, ম্যাডাম মাঝখানে দাঁড়ায় থাকলেও তালা। ম্যাডাম বলে কি করবো, বলে কি করলেও তালা। আজকে আপনারা মাইনকে সিপাই আটকায় গেছেন, আপনাদের নিয়ে বড় টেনশন। আমরা তো কিলাকিলি করে একদিকে যাবো, কি কিলাকিলি করে একদিকে যাবো, আপনারা কই? একটু পিওলা বলে কোরআন শরীফের অর্থ না জেনে পড়ে লাভ নাই। আমি ফাইনাল অ্যান্সার দিচ্ছি, বান্দা তুমি কোরআনের অর্থ দূরের কথা পড়তেই পারো না। আল্লাহর কালামটা হাতের মধ্যে নিয়ে যদি তাকায় তাকায় আফসোস করো আর বলো এটা আমার মাওলার কালাম, আমি ঘোষণা দিলাম এতেও তোমার সওয়াব হবে। কি দুঃখ, রাসূলের যুগে 30 পারা ভলিউমের কোরআন এমন ছিল না। বলো মানবা কিনা, জবাব তুমি পড়ে দাও। 2 নাম্বার প্রশ্ন, আল্লাহর কসম নবীর যুগে কোরআন শরীফ এমন ছিল, নকটা ছিল না, নকটা ছিল না। নকটা আছে হযরত বিন ইউসুফের জমানায়, নবীর যুগে যা ছিল না তা নাম্বার না। কোরআন শরীফে রাসূলের যুগে নকটা ছিল না। বলো তুমি নকটা ছাড়া কোরআন পড়ো না কেন? তুমি কেন তোমার 14 পুরুষেরও যদি কবর থেকে টান দাও, নকটা ছাড়া তোর আব্বাও পড়তে পারবে না। নবীর যুগে কোরআনে নকটা ছিল না। বলো তুমি নবীর যুগে মাযহাব না থাকায় যদি না মানো, তো নকটা ছাড়া কোরআন না, নকটাওয়ালা কোরআন কেন? আল্লাহর কসম নবীর যুগে বুখারী শরীফ নামের হাদিসের কিতাব ছিল না। আল্লাহর কসম নবীর যুগে তিরমিজি শরীফ নামে কোনো হাদিসের কিতাব ছিল না। নবীর যুগে মুসলিম শরীফ নামে কোনো হাদিসের কিতাব ছিল না। নবীর যুগে এরকম সিয়াসিত্তা আবু দাউদ এরকম তাহাবি শরীফ নামে কোনো কিতাব ছিল না। যদি মনে করো নবীর যুগে না থাকলে ওটা মানাই যাবে না, তাহলে মুসলমান ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির লেখা বুখারী শরীফ নবীর যুগে ছিল না, তাহলে তুমি কেন মানো বলো? ইমাম বুখারী রাসূলের ইন্তেকালের 200 বছর প্রায় দুনিয়াতে আছেন,
এর মাঝখানের মানুষ তো বুখারী পায়নি, তাদের উপায় কি হবে? এরা কি জান্নাত পাবে না জাহান্নামে যাবে? ওরে মুসলমান, এত অতিরঞ্জিত কথা কেন রে ভাই? অনুরোধ করে বলি শালীনভাবে একটু চিন্তা করো, কেন আজকে এই আল্লাহর বান্দারা গালাগালি করে? আমি তার পেছনে তিনটা দুর্বলতা পাইলাম। এক নম্বরে আল্লাহর ভয় নেই, চোখে পানি নাই। আল্লাহর ভয় নেই, চোখে পানি নাই, কবরের চিন্তা নাই। দুই নম্বরে জীবনে কোনোদিন হয়তো কোনো মুরব্বীর সাথে বেয়াদবি করতে তার অভিশাপ। ওরে মুসলমান নবীর উম্মত, কেন তুমি গালি দাও? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, বলেন আমিন। ভাই আমার, নবী যা করেন নাই তা করবো না। নবী জীবনে দাড়ি কাটেন নাই, কেন কাটো? জবাব চাই। নবী সাতকান তাই করেন নাই, কেন করো? জবাব চাই। নবী বেপরদায় চলেন নাই, উলঙ্গ অর্ধুলঙ্গ বেপরদায় কেন তুমি চলো? জবাব চাই। আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন সারা রাত নবী জীবনে ভাত খান নাই, রুটি খেজুর খাইছে, তুমি কেন ভাত খাও? মায়ার নবী দুরাকাত নামাজে সারা রাত কাটাইছেন, তুমি কেন কাটাও না? আল্লাহর কসম, আমার নবী কোনদিন ইমামের পেছনে মুক্তাদি হইয়া নামাজ পড়েন নাই, তুমি কেন ইমামের পেছনে মুক্তাদি হইয়া নামাজ পড়ো? ভাইজান, নবী যা করেছেন তাই করবেন। নবীজি সারা রাত নামাজে কাটাইছেন, পা মোবারক ফুলাইছেন, আপনার পাও কেন ফুলান না? নবীজি সারা রাত দুরাকাতে নামাজ শেষ করলেন, আপনি কেন ঘুমান? যাই হোক না কেন মুসলমান নবীর উম্মত, সব বন্ধ করে দেই, আল্লাহর মহব্বত নিয়ে চোখের পানি আনার চেষ্টা করি। খাজা মাইনুদ্দিন চিশতি আল্লাহওয়ালা, তুমি মানো আর না মানো, তবে এই কথাটা তোমার বলতেই হবে। তোমার জবান থেকে আল্লাহওয়ালাদের জবান ভালো, কারণ তোমার আমার জবানে গীবত চলে, গালি চলে, মিথ্যা কথা চলে। আল্লাহওয়ালাদের জবানে চলে শুধু কোরআনের তেলাওয়াত। হাফিজ হুজুরের কথা শুনেছি, এই বাংলার জমিনের নাকি সর্বদা নড়তেই থাকতো। প্রশ্ন করা হতো, ও হাফিজ হুজুর, আপনার ঠোঁটগুলো নড়ে কেন? বলে, বসে থাকলে কি লাভ? 1.5 ঘন্টায় 5 পারা কোরআন শেষ করলাম। তোমার জিহ্বায় তো গালি চলে, গীবত চলে, মিথ্যা কথা চলে। আল্লাহওয়ালাদের জবান তো তোমার আমার জবান থেকে ভালো। আপনার আমার অন্তর থেকে তাদের অন্তর তো ভালো। আপনার আমার অন্তরে চিন্তা কারে বাদ দিব? কি আল্লাহওয়ালাদের অন্তরের ফিকির কার পাও ভৈরা মসজিদে ঢুকাবো? তাহলে তার অন্তর আমার অন্তর ব্যবধান আছে। আপনি মানেন আর না মানেন, আপনার আমার অন্তর থেকে যে আল্লাহওয়ালাদের অন্তর ভালো, এইটা আপনার স্বীকার করতে এত অ্যালার্জি কেন? আপনাদের এই দেশে ফসলের ভিতরে ভালো ভালো গাছে জোতা টানায়নি? কথা বলে না ভাবলি কেন? বরকত হবে বেশি। তাহলে বদনজর কথা পায় না। ভালো করে কি বদনজর, বদনজর, বদনজর। ও ভাই গো, তার কি ছিঁড়ে গেল, মাথা নষ্ট, মেমোরি কি হ্যাং হয়ে গেল? আপনাদের এই টাঙ্গাইল কেন সারা বাংলাদেশ ঘুরে ঘুরে দেখি কদুর গাছের মধ্যে জুতা টানায়। ভালো ভালো ফসলের জমির মধ্যে একটা লাঠি রাখার মধ্যে রসের হাড়ি দিয়া 2 সাইডে হাত দিয়ে একটা জামা দিয়া বানায়। মনে হয় যেন আস্তা টুপিওয়ালা হুজুর বয়া রয়েছে, ঠাকুর মাথায় তো টুপি নাই। মায়ের আমার কেন বলে বদনজর? বদনজর কোন জগতের হালুয়া? একটা লোক নামাজ পড়ে না, বিড়ি টান, চোখ খারাপ, বেগানার দিকে তাকায়। ও যদি কদু গাছের দিকে তাকায় খারাপ দৃষ্টি নিয়ে যদি বলে, ও রে কদু রে,
মাত্র গজব শুরু, কথা বলে না? এই তাছাড়া কেন বুঝো না? একটা বেনামাজি, বেপরদাওয়ালা, বেগানার নজর খারাপওয়ালা, ওর নজরে যদি খারাপ অ্যাকশন হয়, যে আল্লাহ পাকের বান্দা চোখের পানি ফেলে তাহাজ্জুদে কান্না করে, জিহ্বাটা নাড়ায় নাড়ায় কোরআন পড়ে, জিকির করে, যেই বান্দা আল্লাহর মহব্বতে চলে, বলো ওই বান্দা নজর দ্বারা কেন ভালো অ্যাকশন খারাপের মধ্যে হবে না? কেন এত আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে কথা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, আমিন। কয়জন ওয়ালা মানুষ জান্নাত পাবে? এক নম্বরে ঈমান, দুই নম্বরে নেক আমল, তিন নম্বরে সৎ কাজের আদেশ দান করা, চার নম্বরে অসৎ কাজ থেকে মানুষকে ফিরানো। ঈমানের উপরে বয়ান, ঈমানটারে মজবুত করে নাও, মজবুত করে নাও। কেমন মজবুত? কাআন্নাহুম বুনয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো মজবুত হও। পাহাড় যত মজবুত, এর সাথে যে ধাক্কা লাগাবে তার ক্ষতি হবে, পাহাড়ের ক্ষতি হবে না। তুমি এমন মজবুত ইমানদার হও, আমাকে যে ধাক্কা দিবে ওর পাও ভাঙবে, হাত ভাঙবে, আমার ইমান ভাঙবে না। কেমন ইমান? আল্লাহর মহব্বতের মালাটা গলায় লাগায় দাও। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর নবী বলেন, আল্লাহকে বেজার করে মা বাবার কথা মানা যাবে না, আল্লাহকে বেজার করে কারো আনুগত্য করা যাবে না। ইমানদার, তোমার ইমান কেমন মজবুত করতে হবে? বলে আল্লাহর ভালোবাসার মাঝে যদি মা বাধা দেয়, মা বিদায়, আল্লাহর ভালোবাসার মাঝখানে যদি তোমার ম্যাডাম বাধা দেয়, তুমি এমন ইমান নিয়ে থাকো, ম্যাডাম রে প্রয়োজনে তালাক দিব, তারপর আল্লাহকে বেজার করতে পারবো না। আল্লাহর ভালোবাসায় গিয়ে যদি আমার ভাই বাধা হয়ে দাঁড়ায়, তোমার মতো ভাই আমার প্রয়োজন নাই। আল্লাহর মহব্বতের মাঝে যদি আমার ছেলে বাধা হয়ে দাঁড়ায়, তোমার মতো সন্তান আমার দরকার নাই। আমার বাবা মা এখনো বেঁচে আছে, আমার বাবা এত কষ্ট করেছেন জীবনভর, লেখাপড়ার খরচ দিতেও বাবার কষ্ট হচ্ছে, কিন্তু এমন মজবুত ছিল রে সন্তান, কোরআন হাদিস পড়ে আলেম হবি, এটা আমার দায়িত্ব। যদি তুই আলেম না হও, অন্যায় করে যদি কবরে যাও, হাসরের ময়দানে আমি তোর কারণে আসামির কাঠগড়ায় দাঁড়াবো না। প্রয়োজনে আমি ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়ে তোর তেজ্য লাগবো, তার বড় আমি তোর কোরআন না পড়াইলে, তুই না পড়লে আমি তোর সন্তান বলে পরিচয় দিব না। ও পদ্মালঙ্করের মা, আমিও তো মায়ের সন্তান, আমিও তো বাবার সন্তান। মাদ্রাসায় পড়ে টুপিদারির কারণে সম্মান কমে নাই। আমি আমার মা বাবার ধন্য সন্তান, আমার মা বাবার মতো ধন্য মা বাবা কেউ নাই, কেউ নাই। ও মা, তোমার মনটা কি চায় না তুমি একজন আলেমের মা? তোমার মনটা কি চায় না তুমি একজন হাফেজ কোরআনের মা? আমার বাবা বয়ান শুনে কান্না করে, মা বয়ান শুনে কান্না করে, আর বাবার কাছে দোয়া করে, মায়ের কাছে আল্লাহ দরবারে মা বাবা মিলে দোয়া করে, আর বলে বাবা। সেদিন আমি বললাম, রে মা, একটু দোয়া চাই। আল্লাহ সম্মানের চেয়ার দিছে, গুনার কারণে অহংকারী করে না যেন ফেলে না দেয়, আল্লাহ যেন বেজার না হয়। ও ভাই গো, তুমিও খাও, আমিও খাই, আমিও চলি, তুমিও চলো। জীবনে মিথ্যা বললাম না, হারাম খাইলাম না। কত মানুষ এসে আমগো হাত ধইরা কান্না করে, হুজুর বিয়ে করলাম অনেক বছর, একটা সন্তান নাই, কি করবা? বলে সন্তান যদি হইতো হাফেজ কোরআন বানাইতাম, আমার জানাজার নামাজ পড়া। ও মা বোনেরা, বৃদ্ধ বাবা দিরা অনুরোধ করে বলি, ওই মা বাবার কপাল কত সুন্দর, যে মা বাবার সন্তানের আযান শুনে শুনে মানুষ মসজিদের দিকে দৌড়ায়। ওই মা বাবার কপাল ভালো, যে মা বাবার সন্তানের পেছনে দাঁড়ায় মানুষ নামাজ আদায় করে। ওই মা বাবার কপাল সুন্দর, যে মা বাবার সন্তানের কাছে মানুষ দোয়ার জন্য দৌড়ায়। ওই মা বাবার কপাল কত সুন্দর,
যে মা বাবার সন্তানের কাছে মানুষ দোয়া চায়, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ এমন সন্তানের মা বাবা বানায়া দাও, মরণের পরে সন্তান যেন ইমাম হতে পারে, বলেন আমিন। যুবক, কেন তুমি আজ নামাজ পড়ো না, দাড়িটা লম্বা করো না? তোমার পায়ে ধরে ধরে বলি, তারপরে তুমি রাজি হও না টুপি দিতে। আমাকে যদি তুমি টাকার বান্ডিল দাও, আমাকে যদি তুমি ক্ষমতার চেয়ার দাও, গলায় ছুরিও লাগাও, জীবন যাবে, টুপিও ছাড়বো না, দাড়িও ছাড়বো না, নামাজ ছাড়বো না। কারণ কি? তোমার পাও ধরলেও তুমি টুপি দিতে চাও না, আমার টাকার লোভ দেখালো টুপি ছাড়তে চাই না। কারণ কি? একটাই কারণ, তুমি কারো না কারো পাগল, আমিও কারো না কারো পাগল। তুমি হয়তো নেতা নেত্রীর পাগল, তুমি কোন ব্যক্তির পাগল, তাদের ভালোবাসা রক্ষায় টুপি দিতে পারো না, দাঁড়িয়ে রাখতে পারো না। আমিও আমার মদিনাওয়ালা নবীর বড় পাগল, যেই নবীকে জীবনে দেখতে পারি নাই রে মুমিন। ওই নবীর টুপি, ওই নবীর আদর্শের দাড়ি, ওই নবীর আদর্শের পোশাক পরে আজ আমি বাদশার চেয়ার পাই। অনবীর উম্মত তোমার দলের বিরুদ্ধে, নেতার বিরুদ্ধে, নেত্রীর বিরুদ্ধে, তোমার পীরের বিরুদ্ধে কথা বললে মনে কষ্ট পাও। শুধু কষ্টই পাও না, তুমি মাঝে মধ্যে বেয়াদবের মতো লাঠি নিয়ে বিচারের জন্য দাঁড়াও। ওরে তোমার ভালোবাসার লোকটারে গালি দিলে যদি কষ্ট পাও, আমি যেই নবীর আদর্শে এত সম্মান পাইলাম, ওই নবীর ব্যাপারে যদি কোনো বেঈমান কথা কও, আমার মনটা এত কষ্ট পায়, আমার মনটা চায় তোর মতো বেঈমান তারে জবাই করে কুকুরের নাস্তা বানায়া দেই। ও নবীর উম্মত, আজ আমার নবীর আদর্শ তোমার কাছে পছন্দ হলো না। এই যুবক, তোমার মতো যুবক দাঁড়িয়েওয়ালা পাঁচ ওয়াক্ত নামাজ স্কুলে পড়ে, কলেজে পড়ে আসে না? তোমার পায়ে ধরে জবাব চাই, একটু বলো তুমি কেন পারলা না? তোমার মতো যুবক দাঁড়িয়েওয়ালা পাঁচ ওয়াক্ত নামাজি, জেনারেল লাইনের শিক্ষিত, ইংরেজি পড়ব, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক, ওসি, বিসিএসপি, আইজি, ওকিল, ব্যারিস্টার, দাঁড়িয়েওয়ালা নামাজির অভাব নাই। তোমার মতো দাঁড়িয়েওয়ালা নামাজি ড্রাইভারি করে, কৃষিকাজ করে, শ্রমিকের কাজ করে, অভাব নাই। তোমার মতো দাঁড়িয়েওয়ালা নামাজি কোটি টাকার ব্যবসা করে, টাকার অভাব নাই, চাকরি করে। তুমি কেন পারলা না? আমি অ্যান্সার দিব, তোমার কপাল অর্ধেক করে নাই, তোমার পুরা কপালটাই পোড়া। এখন অনুরোধ করি, তওবা করে নাও। দাড়ি কাটলে চেহারা ভালো হয় নাকি সার্টিফিকেট দাও। দাড়ি যদি কাটো থাকো, চেহারা ভালো হবে নাকি, স্বাস্থ্য ভালো হবে নাকি, হায়াত বাড়বে নাকি, রোগ কমে যাবে নাকি, স্টাম্প দাও, বেলেট দাও। গ্রান্টি যদি থাকে বেলেট দাও, আমিও দাড়ি কেটে ফেলবো। পারবি না রে যুবক, পারবি না। বরং বিজ্ঞানীদের থিওরি রেকর্ড করে শুনে নে। বিজ্ঞানীদের তিনটা থিওরি মুসিবত। দাড়ির মধ্যে যদি অস্ত্র লাগাও, চোখের পাওয়ার থাকবে না, যৌবনের পাওয়ার থাকবে না, অকালে মরণ হবে। বাসের নিচে তাকায় দেখ যুবকের লাশ, পানির নিচে তাকায় দেখ যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। কতদিন রক্তের গরমে মাস্তানি করবা? আমার নবী ৬৩ বছর জীবনে কোনোদিন একটা সেকেন্ডের জন্য দাড়িবিহীন লোকের চেহারা দিয়ে তাকান নাই। আমার নবী আদর্শ এমন সুন্দর, অনবীর উম্মাহ ২৪টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে গুনাহ লেখা হয়। বান্দা তুমি বাইতুল্লাহ ধরে লাব্বাইক বলো, দাড়ি কাটার গুনাহ লেখা বন্ধ নাই। নামাজে দাঁড়ায় নামাজ আদায় করো, দাড়ি কাটার গুনাহ লেখা বন্ধ নাই। বালিশে মাথা লাগায় ঘুমায় গেছো, দাড়ি কাটার গুনাহ লেখা বন্ধ নাই। ওই ২৪টা ঘন্টা সেকেন্ডে সেকেন্ডে গুনাহ লেখা হয়। কারণ তোমার নিয়ত বড় খারাপ, যতবার বড় হবে ততবার কাটবা। নিয়তের কারণে গুনাহ লেখা বন্ধ হচ্ছে না। হেদায়েতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ। সবার কপালে হেদায়েত আসবে না, সবাই জান্নাত পাবে না। আল্লাহ যাকে কবুল করবেন সেই হেদায়েত পাবে। এ যুবক আল্লাহর গোলাম, দাড়ি কেটে নামাজ বাদ দিয়া আমার নবীর কাদাইবা না। আমার নবী বলেন ৫ ওয়াক্ত নামাজ যদি বাজামাত আদায় করতে পারো, আল্লাহ দয়ার নজরে ৫০ ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। এ বান্দা, আমার নবীর মহব্বত অন্তরে ঢুকাও, নবীর
কাঁদায় না, বেঈমানেরা কম কাঁদায় না, কম কাঁদায় না। এমন কষ্ট দিল, নবীর মা নাই, নবীর বাবা নাই। আমার নবী বড় এতিম, পথে পথে নবীর বাধা। ওই নবীর চাচা আবু তালেব, কওমের লোকেরা গিয়া কয়, আবু তালেব তোর ভাতিজারে একটু বাধা দে, আবু হাতে সাইরা দে, সাইজ কই। আবু তালিব বলে, না না, তোমরা কিছু বলবা না, ওর মা নাই, বাবা নাই। ওরে আমার হাতে তুলে দাও, আমি ওরে জিজ্ঞাসা করি কেন বাধা ফিরে। মায়ের নবীর আবু তালিব তাইকে সামনে দাঁড় করে। আবু তালিব বলে, রে ভাতিজা, তোমার নামে তো অনেক অভিযোগ শুনতেছি, তুমি কেন আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলো, জবাব দাও। মায়ের নবী দাঁড়ায় দাঁড়ায় কান্না করে, কোনো জবাব দেয়। আবু তালিব দেখে বলে, রে মুহাম্মদ, কেন কাঁদো? তোমার কান্না তো আমি চাচা আবু তালিব সহ্য করতে পারি না, কারণ তোমার মা নাই, বাবা নাই। জবাব দাও। মায়ের নবী কান্না করে বলে, চাচা কি বলবো? জবাব দেওয়ার কিছু নাই, কারণ আল্লাহ আমাকে পাঠাইছেন সব কথা বলবো, বাধা দিব অন্যায় পথে, আমার চরিত্র। আবু তালিব বলে, ভাতিজা যা যা, কোনো বাধা নাই, তোর কাজ তুই কর। আমি আবু তালিব বেঁচে থাকতে একটা ফুলের টোকাও তোর গায়ে লাগতে দিব না রে ভাতিজা। ওই বেঈমানের দল চক্রান্ত করে আমার নবীকে বাড়ি থাকতে দিবে না, চতুর্দিক থেকে নবীর বাড়িতে আটকায় দিল অস্ত্র নিয়া। আমার নবী গভীর রাত আল্লাহর শরণাপন্ন হল। আল্লাহ বলেন, নবী দেরি না, আলীর বিছানায় শুয়ে আপনি হিজরতের পথে চলে যান মদিনায়। আপনার জন্মভূমি এখন আর অনুকূলে নাই। আর নবী আপনি হাতের মুঠোর মধ্যে কিছু বানিয়া চুরাইয়া ছিলেন, কিছু আয়াত করে দম করে ওদের চতুর্দিকে মারে। ওই বেঈমানের চোখে পড়া মাত্র ওরা চক্রান্তের শিকারেরা চক্ষু দাঁড়াদড়ি করবে, আপনি মাঝখান দিয়ে চলে যাবেন, টের পাবেন ওরা। রহমাতুল্লিল আলামিন, গভীর রাত, অন্ধকার, চতুর্পাশে জঙ্গল আর পাহাড় আর পাথর। মায়ার নবী গভীর রাতে বিদায়, নিজের ঘর থেকে হেঁটে হেঁটে আবু বকরের ঘরের সামনে দাঁড়ায় ডাক দিছে, আবু বকর। ডাকের জবাব, লাব্বাইকা রাসূলুল্লাহ। আবু বকর, আপনি কি ঘুমান না? একটা আস্তে করে ডাক দিলেন, কেমনে জবাব ছিলেন? আবু বকর চোখের পানি ছেড়ে কান্না করে বলেন, মায়ার নবী, আপনি বহু আগে একদিন বলেছিলেন হিজরতের পথে আমি আপনার সাথী হতে পারি। আল্লাহর কসম, ওই দিন থেকে আমি আবু বকর ঘরের দরওয়াজার সামনে দাঁড়ায় অপেক্ষা করি আপনি কখন এসে ডাক দিবে। আল্লাহর কসম, আমি একটা সেকেন্ডের জন্য আমি বিছানায় পিঠ লাগায় ঘুমাই। আমি যদি ঘুমায় যে আপনার কষ্ট হবে, শত্রুদের আক্রমণ। না নবী, আমি ঘুমাই না। আবু বকর বলে, না, আমি এক আবু বকর না, উপায় আমার একটা ছোট্ট কন্যা সন্তান, ও প্রতি রাত নাস্তা মানে অপেক্ষা করে ঘুমায় না। দূরের সফর, মদিনার সফর, রাস্তা নাই, কিচ্ছু নাই, পাহাড় জঙ্গল পাথর। আমার কন্যা সন্তানটাও নাস্তা বানায় অপেক্ষা করে ঘুমায় না একটা রাত। নবী, আমি আবু বকর আর আমার মেয়ে ঘুমাই না, কথাটা এমন না। ওই খুঁটির গোড়ায় তাকায় দেখে আমাদের চলার বাহন ঘোড়াটাও ঘুমায় না। আপনার ওই পথের দিকে অপেক্ষায় তাকায় তাকে আপনি কখন আসবেন? আমার নবী বিদায় মক্কা দিয়ে তাকায় তাকায় নবী চোখের পানি বয়ে কাঁদে। আল্লাহর বানানো বাইতুল্লাহ, আমার বংশের লোকেরা বিরোধিতা করে থাকতে যাই না, আজ আমি কষ্ট করে কান্না করে চলে যাই।
এমন একটা দিন আসবে আমি বিজয়ের পতাকা নিয়ে মক্কা তোর কাছে এসে দেখা করব। এলাকার যুবক, এলাকার মা, কিন্তু বাবা দিরা পা বলবনি তালিকাইটা নবীর কাদাস নামাজ বাদ দিয়ে নবীর কষ্ট দিও না রে যুবক। আজকে তাকায় দেখো টুপিওয়ালা দাড়িওয়ালা কেউ অশান্তিতে নাই। তোমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা না আলেম না, তোমাদের লাইনের যুবক দাড়িওয়ালা নামাজ পড়ে আজকে অশান্তিতে নাই। অনুরোধ করে বলি তওবা করো, নিয়ত খাঁটি করে তওবা করো। আর দাড়ি কাটবা না, ছাড়বা না, নামাজ ছাড়বা না। অন্তর যদি ভালো থাকে, নিয়ত খাঁটি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। যাদের নিয়তে ভেদাল তারা হাত উঠাইবেন না, আল্লাহর কাছে চালাকি চলে না। যাদের নিয়তে ভেদাল তারা হাত তুলবেন না, হাত নামায় দেবেন। যাদের নিয়তে ভেদাল তারা হাত তুলবেন না, অনুরোধ করি, কারণ আমার আল্লাহর সাথে চালাকি চলবে না। খবরদার, বহুজনে কিন্তু বিপদে পড়ছে এরকম ফাইজলামি করিয়া। অনুরোধ করি, যাদের নিয়ত খাঁটি নেই তারা হাত তুলবেন না, আর যাদের নিয়ত খাঁটি তাদের হাত আরো সোজা করে দেয়। আয় আল্লাহ, আমার দায়িত্ব শেষ, আপনার কুদরতি হাতে সকলের হাতগুলো কবুল করে দেন। আয় আল্লাহ, নবীর আদর্শে দাঁড়িয়েওয়ালা দামাজি বাড়ি সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। বিপদ আপদে ধরতে দানের তৌফিক দান করেন আল্লাহ। কামাই রুজি ব্যবসা চাকরিতে বরকত দেন, হালাল রিজিকের দরজা খুলে দেন। আয় আল্লাহ তাআলা, নবীজির আদর্শবান বানায় দেন আল্লাহ। ঈমান ও আমল মজবুত করে দেন, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. সবাই মা বাবার জন্য প্রাণ করে দোয়াটা করি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ফাতাহামকো তেরে রাহ কি তরবায় তেরে রাহ পর চলা গো খুদায়া বেগুনাহ না গুজারত বরমা সাআতে بحضور دلنا كردن طاعته. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. اللهم اجعلني في عيني سميرا وفي أعين الناس كبيرا. اللهم اكفناهم بما شئت. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم إني أعوذ بك من زوال نعمتك يا الله. بالله গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় সিরমাও। আয় আল্লাহ, চোখ দুটো বন্ধ করে দেখি গুনার দিকে তাকায় লজ্জা পাই, জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। তবে আপনার রহমতের বড় আশায় মালিক, মেহেরবানি করে দয়ার নজরে সকলের গুনাহগুলো ক্ষমা করে দেন। এ মাহফিল কবুল করেন আল্লাহ। আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন, বাকি কথাগুলো আমলের তৌফিক দান করেন। সওয়াবটুকু নবীজির রওজা মুবারকে পৌঁছায় দেন। আর নবী থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত সবার উপর পৌঁছায় দেন। জীবনে একবার যদি হয় সুন্দর কাবা ও মদিনা জিয়ারতের তৌফিক দান করেন। আল্লাহ, তাদের কারণে মাহফিলের আয়োজন, যুবক এলাকাবাসী কষ্ট করে মাহফিলের আয়োজন করেছে। দয়াময় রব্বুল আলামিন,
খানা নাই, ঘুম নাই, কত কষ্ট করেছে কোরআনের বাজারের জন্য। মাইক, লাইট, প্যান্ডেল, টাকা পয়সা, পরামর্শ, যে যতটুকু সময় দিয়ে সহযোগিতা করেছে কবুল করে নেন। নাজাত ও হেদায়েতের ওসিলা বানায় দেন। আয় আল্লাহ তাআলা এই মাহফিল হেদায়েতের ওসিলা হিসেবে কবুল করেন। আয় আল্লাহ ঘরে ঘরে শান্তির বাতাস দান করেন আল্লাহ। যারা ব্যবসা করে, চাকরি করে, লেখাপড়া করে, পরীক্ষাতে সফলতা দান করেন আল্লাহ। অভাবীদের অভাব দূর করে দেন, ঋণগ্রস্ত আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ। সারা দুনিয়ায় শান্তির ফয়সালা করে দেন। আয় আল্লাহ বাংলার জমিন শান্তির জমিন বানায় দেন। ইসলামের জন্য দেশ রক্ষায় যারা জীবন দিয়েছে ক্ষমা করে দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ ইসলামের ব্যানার নিয়ে যারা মানুষকে ধোঁকা দেয়, তাদের ধোঁকা থেকে আমাদের ঈমান আমল হেফাজত করেন আমিন। আল্লাহ ইসলামের সাইনবোর্ড লাগায় যারা ধোঁকা দেয়, তাদের হেদায়েত দান করে দেন আমিন। আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয়ী করেন আল্লাহ। প্রশাসনিক ভাবে যারা আইন শৃঙ্খলায় কাজ করে, তাদের দ্বীনের খাদেম বানায় দেন আমিন। আল্লাহ তাআলা বাংলার জমিনে ইসলামী আইন জারি করে দেন আমিন। ঘরে ঘরে কোরআন সুন্নাহর বাতি জ্বালায় দেন আমিন। মা বোনদের আবেদা বানায় দেন আল্লাহ। ছেলে সন্তান দিনদার নেককার বানায় দেন আল্লাহ আমিন। আল্লাহ তাআলা সকলের মনের নেক আশা পূরণ করে দেন আমিন। নবীর ওসিলা আমাদের দোয়া মুনাজাত কবুল করেন আল্লাহ আমিন। আল্লাহ কোরআন হাদিসের ইলমের নূর সিনায় দান করেন আল্লাহ আমিন। হিকমত আমলের উচ্চ মাকাম দান করেন আমিন। ইখলাস ওয়ালা জিন্দেগি দান করে দেন আয় আল্লাহ। চলার পথে কুদরতি হাতে হেফাজত করেন আমিন। আয় আল্লাহ সবার দোয়া কবুল করে নেন আমিন। আয় আল্লাহ সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন। উস্তাদ, ছাত্র কমিটি, মসজিদের ইমাম, খাদেম, মুয়াজ্জিন, খতিব কমিটি, মুসল্লি কবুল করে নেন আমিন। প্রয়োজনীয় জায়গায় খাজানা থেকে ব্যবস্থা করে দেন আমিন। আয় আল্লাহ তাআলা ব্যবসা চাকরির মধ্যে বরকত দান করেন আল্লাহ আমিন। আয় আল্লাহ হালাল রিজিকের দরওয়াজা খুলে দেন, হারাম থেকে বাঁচায় থাকার তৌফিক দান করেন আল্লাহ আমিন। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুনাজাতের পরে সবাই যার যার গন্তব্যে চলে যান। আপনার এই ময়দানে কিছু গোলাম আছে, গিয়া দেখবে অনেকের মা এখনো ঘুমায় না, সন্তানের অপেক্ষায় বসে দোয়া করতেছে। আর একদল আপনার গোলাম এখানে হাত তুলছেন, যাদের মা নাই, বাবা অন্ধকার কবর থেকে দোয়ার আবদার জানায়, আর বলে সন্তান সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরের বাসিন্দা করে গেল। আজকে শীতের মধ্যে দরওয়াজা জানালা লেপটায় দিয়ে ঘুমাও, মা বাবার কবরে বালিশ নাই, বিছানা একটু কি মায়া হয় মরে সন্তান? ও সন্তান, ওই মা বাবার চেহারাটাও কি তোমার মনে পড়ে না রে সন্তান? ওই মা বাবার জন্য কি মায়া হয় না রে সন্তান? এত নিষ্ঠুর কেন হইছ? যে মা কত রাত আমাকে আদর করে খেদমতের জন্য ঘুমাতে পারে, কত রাত না খানাও খায় না, ওই মায়ের দিনের মতো দোয়ার আবদার জানে। কোথায় মালিক তাকায় দেখেন কার মা নাই, কার বাবা নাই, মা ছাড়া বাবা ছাড়া দিনের মতো হাত তুলছে। আবার কেউ জানি মা বা ভাই বোন হারায় হাত তুলছে, কে যেন স্ত্রী হারা, কে যেন স্বামী হারা হাত তুলছে। ওলামায়ে কেরাম, মুরব্বি, হাজী সাহেব, ছাত্র ভাই, যুবক ভাই, মা বোনেরা সকলের দোয়া কবুল করে। কে যেন সন্তান হারায় কাঁদতেছে রে মালিক, গুনার কারণে দিন শক্ত চোখে পানিও আসে না, মেহেরবানি করে কোরআনের বরকতে দিন নরম করে কান্নাওয়ালা চক্ষু দেন, চোখে পানি দান করে দেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন মালিক, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। গুনার কারণে আপনি বেজার হয়েন না, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। আল্লাহ জিকিরওয়ালা জিহ্বা দান করে দেন, আখিরাতের জিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ।
চোখের পানি কি পছন্দ হয় না? সবার উসিলায় সবাইকে মাফ করে দেন আল্লাহ। কবরওয়ালাদের কবর জান্নাতের বাগান বানায়, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থ করে দেন। আপনার মতো ডাক্তার কেউ নাই, কেউ নাই। আল্লাহ মেহেরবানি করে কুদরতি জিম্মায় সুস্থ করেন। আমি অসুস্থ, স্বাস্থ্য কম সুন্দর সুস্থ করে দেয়। মা বাবা সন্তান সবাইকে সুস্থ করেন। কত হসপিটালে রোগী ঔষধ কেনার টাকা নাই, মেহেরবানি করে সুস্থ করে দেন। সবার সুস্বাস্থ্য দান করেন আল্লাহ। আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করে দেন। সারা দুনিয়ায় দ্বীনের খেদমতের জন্য ইখলাসের সাথে কবুল করেন। আল্লাহ চলার পথে কুদরতি হাতে হেফাজত করেন আল্লাহ। মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ তাআলা নবীজির ওসিলায় সকলের দোয়া কবুল করেন। আল্লাহ এই মজলিসের বড় গুনাহগার, সকলের উসিলায় আপনি আমাকে মাফ করেন আল্লাহ। মাদ্রাসার খেদমত করে কবুল করেন আল্লাহ। আগামী 11 মাস মাদ্রাসার মাহফিল কবুল করে নেন। স্থায়ী জায়গা নাই, কুদরতি ভাবে জায়গার ব্যবস্থা করে দেন আল্লাহ। কুদরতি জিম্মায় টাকার ব্যবস্থা করে দেন আল্লাহ। আপনার বান্দাদের সিনার মধ্যে মহব্বত ঢুকায় দেন আল্লাহ। সারা দুনিয়ার প্রোগ্রাম সুস্থতার সাথে শেষ করার তৌফিক দান করেন আল্লাহ। দীর্ঘ নেক হায়াত দান করে দেন। মানুষ শয়তান জিন শয়তান থেকে হেফাজত করেন আল্লাহ। মৃত্যু থেকে পালাবার কোন রাস্তা নাই, তবে গুনাহ নিয়ে যেন কবরে না যায়। আল্লাহ মৃত্যু হবে, তবে মরণ যেন নামাজের হালাতে, কোরআন তেলাওয়াত অবস্থায় হয়, জিকিরের হালাতে, রোজার হালাতে, শুক্রবার রমজান মাসে হয়। আল্লাহ গুনাহ নিয়ে যেন কবরে না যায়। আল্লাহ সকলের দোয়া নবীর ওসিলায় কবুল করে নেন। আল্লাহ তাআলা দ্বীনের সহিহ বুঝদান করেন আল্লাহ। আল্লাহ ধর্মীয় নামে যারা ব্যবসার নামে ধোঁকা দেয় ওদের থেকে হেফাজত করেন। সমস্ত ভাইদেরকে দ্বীনের পূর্ণ হেদায়েত দান করেন। ঘরে ঘরে পর্দার বাতি জ্বালায় দেন আল্লাহ। ঘরে ঘরে নেককার সন্তান দান করেন আল্লাহ। সমস্ত যুবকদের কবুল করেন আল্লাহ। আল্লাহ দাম্পত্য জীবন সুখময় করে দেন। উস্তাদ ছাত্র মাতা পিতা স্বামী স্ত্রীর মহব্বত তৈরি করেন আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. وفوض أمري إلى الله إن الله بصير بالعباد. آمين 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 برحمتك يا أرحم الراحمين.